السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. দক্ষিণ 30 উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিল, এই মাহফিলের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আলী সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আয়েত আলী, প্রধান অতিথি মুরাদনগরের কৃতি সন্তান আপনাদের গৌরব জনাব আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব FCA, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা 3 মুরাদনগর, আজকের এই মাহফিলের বিশেষ মেহমান 15 নং পশ্চিম নবীপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ কামাল উদ্দিন সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার, আহ্বায়ক কমিটির সদস্য মুরাদনগর উপজেলা যুবলীগ, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আলী, সদস্য কৃষক লীগ মুরাদনগর উপজেলা শাখা, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম তুহিন, সভাপতি মুরাদনগর উপজেলা ছাত্রলীগ, আমন্ত্রিত প্রধান আকর্ষণ হাফিজ সাব্বির আহমেদ উসমানী সাহেব বিবাড়িয়া,
বিশেষ বক্তা হযরত মাওলানা ইয়াহিয়া ইউনুসী সাহেব, খতিব মোরগবাজার জামে মসজিদ কোম্পানিগঞ্জ হযরত মাওলানা মকবুল হোসেন এবং হযরত মাওলানা মনিরুল ইসলাম, সৌজন্যে ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা মা এবং বোনেরা, যে সকল যুবকেরা ইউটিউব নিয়ে এসেছে, চ্যানেলের সেই ইউটিউবার বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যারা ভালো আছেন একটু সামনে আগায় বসেন। যারা ভালো আছেন, যে আমরা সে মালিকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রাখলেন। কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে আছে, কত মানুষ মারাত্মক অসুস্থ হয়ে আছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ হওয়ার আগে এই নিয়ামত বোঝা যায় না। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য মালিকের শুকরিয়া আদায় করা দরকার। মন থেকে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। যুবকেরা তেমন বলে নাই, শুধু যুবকেরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার বুড়ারা বলেন আলহামদুলিল্লাহ। এর পাশে বুড়া বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পর আমরা বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মালিক তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার হয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুক। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম, পৃথিবীর বুকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয়ের সুযোগ পেলাম। দোয়া করছি খাঁটি ইমানদার হয়ে যারা কবরে গেলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, যেহেতু রবিউল আউয়াল মাস, এ মাসে সাধারণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার জীবন চরিত্র, জীবন আদর্শ নিয়েই মাহফিলগুলোতে আলোচনা হয়ে থাকে। অন্য বিষয়ে আলোচনা করা যাবে না, বিষয়টা এরকম নয়, কিন্তু রবিউল আউয়াল মাসের একটি তাকাজা, চাহিদা হলো এই মাসে যেহেতু রাসূল দুনিয়াতে এসেছেন, এই মাসেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই রবিউল আউয়াল মাস আসলে পরে নবীকে চিনার একটা আগ্রহ, টেন্ডেন্সি, কিউরিসিটি জাগে মুসলমানদের মাঝে। তা আমরা সে লক্ষ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, জীবন চরিত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি এমন একজন মহামানব, তিনি এমন শ্রেষ্ঠ নবী,
তার আগমনের পূর্বে গোটা পৃথিবীতে অশান্তির দাবানল ধাউ ধাউ করে জ্বলছিল। নারীর সতীত্বের গ্যারান্টি ছিল না, মানুষের কাছে মানুষের কোনো ইজ্জত সম্মান ছিল না। মানুষের সমাজ পশুর সমাজের রূপ নিয়েছিল। এই অশান্ত পৃথিবীকে জান্নাতি শান্তির এক সুবাতাস প্রবাহিত করতে পেরেছিলেন যিনি পুরা পৃথিবীবাসীকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও এই অশান্ত পৃথিবীকে যদি শান্তিময় করা লাগে, তাহলে ফিরে যেতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে। বিশ্বাস করুন, তার আদর্শ ছাড়া, তার আদর্শের অনুসরণ ছাড়া অশান্ত পৃথিবীকে কেউ শান্তি আনতে পারবে না। আমরা যারা পীরের মুরিদ, আমরা মুরিদেরা পীর সাহেবের জীবন সম্পর্কে কম বেশ অনেকেই জানি। আমরা যারা দল করি, দলের গুরুত্বপূর্ণ নেতাদের জীবনের বিভিন্ন বিষয়ে আমরা অনেকেই জানি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা যারা নবীর উম্মত বলে মনে করি, নবীর জীবন চরিত্র আমরা সিংহভাগ উম্মতি জানি না। এই কথাটা আপনাদের কাছে, সকলের কাছে মনে হয় ঠিক হয়নি। তারা তো সকলে জবাব দিতেন। রাসূলের জীবনে কি আমরা সকলেই জানি? জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র যত পড়বেন, তার জীবন যত আলোচনা করবেন এবং শুনবেন, তত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মায়া, দরদ, মুহাব্বত বেড়ে যাবে। তার জীবনী আলোচনা শুনবেন এবং পড়বেন, আপনার অজান্তেই চোখ থেকে পানি পড়া শুরু করবে। তার প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে বহু গুণে। যে রাসূল গোটা জিন্দিগিতে নিজের সুখের চিন্তা কখনো করেননি, শুধু উম্মতদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায় এই জন্যই সারাটা জীবন অক্লান্ত অবর্ণনীয় পরিশ্রম করে গিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এক মহাসাগর। এখান থেকে আমরা কতটুকু পানি উত্তোলন করতে পারবে অল্প সময়ে, এটা সম্ভব না। তার জীবনী আলোচনা শুরু করা যাবে, শেষ করা যাবে না। এক ব্যাপক জীবন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। এই পৃথিবীতে তিনি জীবিত ছিলেন 63 বৎসর। কত বৎসর? এই 63 বৎসর জীবন 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? নবুয়তের আগে 40 বৎসর, হিজরতের আগে মক্কায় 13 বৎসর, হিজরতের পরে মদিনায় 10 বৎসর। তাহলে 40 যোগ 13 যোগ 10 কত হলো? আমি আবারও বলি, আমাদের রাসূল পৃথিবীতে জীবিত ছিলেন 63 বৎসর। কত বৎসর? এই 63 বৎসর জীবনকে 3 ভাগে বিভক্ত করা যায়। নবুয়ত প্রাপ্তির আগে 40 বৎসর, নবুয়ত প্রাপ্তির পরে হিজরতের আগে মক্কায় 13 বৎসর, হিজরতের পরে মদিনায় 10 বৎসর। তাহলে 40 যোগ 13 যোগ 10 মোট। এবার বলুন তো দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বৎসর ছিলেন? 53 বৎসর ছিলেন। নবুয়তের আগে 40, নবুয়তের পরে 13, 53 বৎসরই কাটালেন মক্কায়, আর 10 বৎসর কাটালেন মদিনায়। হিজরতের আগে
মক্কায় যে 13 বৎসর কাটালেন, এই 13 বৎসরকে বলা হয় রাসূলের মাক্কি জীবন। কি জীবন? আমরা রাসূলের জীবনী যখন আলোচনা করব, আমরা যারা আলোচনা করব এবং যারা আলোচনা শুনব, বাস্তবে আমরা থাকব দক্ষিণ 30, কিন্তু কল্পনায় আমরা চলে যাব মক্কা মদিনায়। আলোচনায় আমরা চলে যাব সকলেই মক্কা এবং মদিনায়। আমরা ওই আলোচনার বাঁকে বাঁকে সেই আলোচনার মিছিলে আমরা সেখানেই থাকব। তাহলে দেখবেন অন্তরের চোখ দিয়ে যখন ওই ময়দানটাকে ভালোভাবে দেখব, তখন বিষয়টা বুঝে আসবে খুব ভালোভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে হিজরতের আগে মক্কায় কত বৎসর ছিলেন? 13 বৎসর। নবুয়তের পরে হিজরতের কত বৎসর ছিলেন? এই 13 বৎসরকে বলা হয় রাসূলের মাক্কি জীবন। কি বলে? তাহলে মাক্কি জীবন নবুয়তের পরে মোট 13 বৎসর। এই 13 বৎসর 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে। প্রথম ভাগে 3 বৎসর, এরপরে 2 বৎসর, এরপরে 5 বৎসর, এরপরে আবার 3 বৎসর। আমি আবার বলি, 13 বৎসর কয় ভাগে বিভক্ত? 3, 2, 5, 3 বলা যাবে? এবার বলুন তো দেখি, কয় ভাগে বিভক্ত? 1, 2, পিছনে ওনারা যে বলেন না, বলুন তো কয় ভাগে বিভক্ত? 1, 2, 1, 3, 2, 5, 3। প্রথমত 3 বৎসর। এই 3 বৎসরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেননি, দাওয়াতি কাজ করেছিলেন গোপনে গোপনে। এই জন্য এই 3 বৎসরে রাসূলের বিরোধিতা তেমন হয়নি। যে কাজের স্পিরিট যত বেশি, ওই কাজের প্রতিক্রিয়াও তত বেশি। প্রথম 3 বৎসরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন গোপনে গোপনে, একেবারে নিবৃতে, সংগোপনে, একান্তে। এজন্য এই 3 বৎসরে রাসূলের বিরোধিতাটা হয়েছিল প্রাথমিক পর্যায়ে, শুধুমাত্র ঠাট্টা তিরস্কারের মাঝে সীমিত ছিল। এই 3 বৎসরে ইমানদার হয়েছিলেন হাতে গোনা কয়েকজন। মহিলাদের মাঝে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিশোরদের মাঝে হযরত আলী এবং শ্রমজীবী মানুষের মাঝে হযরত যায়েদ। এই হাতে গোনা কয়েকজনই শুধু কালেমা পড়েছে। 3 বছর পার হয়ে গেল। এরপরে কয় বছর? 2 বছর। ওই 2 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ যেটা আগে গোপনে করেছেন, এবার প্রকাশ্যে করা শুরু করেছেন। এতদিন গোপনে করেছেন কেন? প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হয়নি। এখন প্রকাশ্যে দাওয়াতি কাজ করছেন কেন? এখন গোপনে করতে বলা হয়নি। তো দাওয়াতি কাজ প্রকাশ্যে রূপ নেওয়ার কারণে ইমানদারের সংখ্যা ধীরে ধীরে বাড়া শুরু হলো, বিরোধিতাও তীব্র থেকে তীব্র আকার ধারণ করল। এই 2 বৎসরের শেষ বৎসরে, তার মানে 5ম বৎসরে, যখন রাসূলের বয়স 55 বৎসর, 45 বৎসর, এই সময় ওদের বিরোধিতা, জুলুম, নির্যাতন এমন আকার ধারণ করল, যে সকল সাহাবায়ে কেরাম গরীব ছিলেন, আর্থিকভাবে অসচ্ছল ছিলেন, তাদের উপর তো জুলুম নির্যাতনটা একেবারেই শারীরিক পর্যায়ে পৌঁছে গেল। কথা বলার আগেই মাইস। এখনো তো পৃথিবীতে অবস্থা আছে, আছে না নাই?
একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম জুলুম নির্যাতন সহ্য করে করে আর পারছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তার সহ্য হচ্ছে না, ঘরেও থাকতে পারি না, বাহিরও যেতে পারি না, মাঠে কৃষি কাজ করব সেটাও পারি না, মানুষের বাড়িতে কাজ করব তাও পারি না। মানে এমন কোনো নির্যাতন নাই যা ওরা করে না। বলুন তো দেখি, এদের উপর যে অবর্ণনীয় নির্যাতন হচ্ছে, এরা কি সমাজে কোনো অন্যায় করেছিলেন? শুধু একটাই অপরাধ, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। এ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা সমাজের কোনো খারাপ মানুষ ছিলেন না, বরং নবীর পরে সমাজে পুরা পৃথিবীতে এমন ভালো মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, আসবেও না। তাহলে জুলুম কেন, নির্যাতন কেন? এর একমাত্র কারণ হলো আকাশ এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ওরা ঈমান এনেছে। আল্লাহ ছাড়া ওরা কারো গোলামি করে না, আল্লাহ ছাড়া ওরা কারো আইন মানে না। ওরা মনে প্রাণে বিশ্বাস করেছে, মুখে জবান দিয়ে উচ্চারণ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। আল্লাহর নবী পরামর্শ দিলেন, এই মক্কার আলো বাতাস যদি তোমাদের বৈরী হয়ে যায়, জুলুম নির্যাতন যদি অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়, একটা পরামর্শ করা যেতে পারে। আবিসিনিয়া নামক একটা দেশ আছে, ওই দেশের নাম কি? আপনারা কি মাঠে আছেন? আবিসিনিয়া কোন দেশ? আল্লাহর নবী বললেন, আবিসিনিয়ার বাদশার নাম হলো নাজ্জাশী। আমি যতটুকু জানি নাজ্জাশী অনেক অনেক ভালো মানুষ। তোমরা যদি হিজরত করে আবিসিনিয়া চলে যেতে পারো, আশা করা যায় আবিসিনিয়ার বাদশা তোমাদের প্রতি কোনো অন্যায় আচরণ করবে না। রাসূলের পরামর্শ পেয়ে সাহাবায়ে কেরাম আবিসিনিয়া হিজরতের প্রস্তুতি নিলেন। হিজরতে শব্দটা কি আর কখনো শুনেছেন? যেভাবে আওয়াজ দেয় আল্লাহ ভালো জানে। হিজরতের শব্দটা কি আর কখনো শুনেছেন? এই শব্দটা বলতে শুনতে যত সহজ, আমল অত সহজ না। নামাজ পড়েন, এই কথা আমল যত সহজ। রোজা রাখেন, এটার আমল যত সহজ। হিজরত করেন, এটার আমল এত সহজ না। নিজের ঘর বাড়ি, জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আপনজন সব ছেড়ে দিয়ে এমন এক দেশে যাওয়া যে জায়গায় আপনজন কেউ নাই, যে জায়গায় ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার ব্যবস্থা নাই, এই আমলটা কি সহজ? যেটা জবাব দেন নাই সহজ মনে হয়। সহজ? এখন যদি বলা হয় যে আপনি হিজরত করে এই দেশ থেকে আরেক দেশে যান, এখানে আমরা যারা আছি আমি সহ, এই আমল কয়জনের পক্ষে করা সম্ভব? কয়জনের পক্ষে করা সম্ভব? রাসূলের পরামর্শ পেয়ে সাহাবায়ে কেরাম হিজরত করে চলে গেলেন আবিসিনিয়ায়। প্রথম যারা গেলেন তাদের সংখ্যা হলো 15 জন। কয়জন? এই 15 জনের একটা দল মক্কা ছেড়ে, ঘর বাড়ি, আপনজন ছেড়ে আবিসিনিয়া চলে গেলেন। এই 15 জনের ভিতরে 11 জন হলো পুরুষ, 4 জন হলো মহিলা। আল্লাহু আকবার বলুন। সর্বপ্রথম হিজরতকারী দলের 4 জন মহিলা সদস্য ছিল।
কিছুদিন পরে আরো কিছু লোক গেলেন, 2 দফা আবিসিনিয়া হিজরত করে গেলেন মক্কা থেকে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে। 2 দফা আবিসিনিয়া হিজরত করে যারা গেলেন তাদের সংখ্যা দাঁড়ালো 101 জন। কয়জন? আর রাসূলের সাথে মক্কায় রয়ে গেলেন মাত্র 40 জন। এই 5 বছরের দাওয়াতি কাজের রেজাল্ট হলো 140-42 জন মুসলমান। আবিসিনিয়ায় কত? আর রাসূলের সাথে রয়ে গেলেন। আবিসিনিয়ায় যারা গেলেন, যাওয়ার পরে মক্কায় এমন একটা পরিবেশ তৈরি হলো, তখন মক্কাটা ছিল মাত্র হাতে গোনা কয়েকটা বাড়ির একটা শহর। তো ছোট্ট একটা গ্রাম থেকে, একটা শহর থেকে যদি 101 জন চলে যায়, দেখা যাবে যে প্রায় প্রতি বাড়ি থেকে 2-1 জন গেছে। এটা যারা রয়ে গেল তাদের মাঝে একটা প্রতিক্রিয়া হওয়ার কথা না? 2 ধরনের প্রতিক্রিয়া হলো। এক ধরনের প্রতিক্রিয়া হলো, ওনারা চলে যাওয়ার কারণে কিছু লোকের মায়া বেড়ে গিয়েছে। কি বাড়ছে? দরদ, আন্তরিকতা। ওরা মনে মনে চিন্তা করলো, আল্লাহ, আমরা এত জুলুম এদের প্রতি করেছি, ওরা ঘর বাড়িগুলো ছেড়ে চলে গেল। গতকালকে ওর সাথে গল্প করেছি, পরশুদিন ওর সাথে নাস্তা খেয়েছি, একসাথে হাটে বাজারে যেতাম, খোশ গল্প করতাম, আমার চাচাতো ভাই ছিল, আপনজন ছিল। এরা চলে যাওয়ার কারণেই, আপনজনেরা সব ছেড়ে চলে যাওয়ার কারণে কিছু লোকের মাঝে মায়া জেগেছে। এটা দুনিয়ার নিয়ম। আপনি যদি কারোর প্রতি জুলুম করেন, অন্যায় আচরণ করেন, আপনার অজান্তেই তার প্রতি অনেক মানুষের দরদ বেড়ে যাবে। যাদের মায়া বাড়লো তাদের মাঝে অনেকেই মুসলমান হয়ে গেল। আরো আসতে বলেন, মায়ের আসতে পারে। দ্বিতীয়ত আরেক প্রকার প্রতিক্রিয়া হলো, যাদের অত্যাচারের কারণে এরা দেশ ছাড়তে বাধ্য হলেন, ওদের জিদ আগে যে পরিমাণ ছিল এদের প্রতি, এখন জিদ আরো বেড়ে গিয়েছে। ভাবটা এমন যে তারা খাইছে, সে দেশ ছেড়ে চলে গেল, দেখামো তারে। বুঝেন নাই মনে হয় কথা? কিছু লোক সমাজে এমন আছে, মসজিদের ইমাম খতিবকে এমন জ্বালায়, ইমাম সাহেব যদি তাদের জ্বালায় অসহনীয় মনে করে ইমামতি ছেড়ে দিতে চায়, চলে যায়, এটা তো সে রাজি হয় না। আবার রেখে দিব, যে রেখে দিলেই তো জ্বালানো সহজ, বিদায় করে দিল তো খেলাই শেষ। এবার এই জালেমদের জুলুম যারা আগে করেছিল তাদের জিদ এমন বেড়ে গেল, তারা 2 জন প্রতিনিধি পাঠালো আবিসিনিয়ায়। কয়জন? 2 জন কূটনীতিক পাঠালো। যাওয়ার সময় এদের হাতে রাষ্ট্রের পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দিল। ঘুষ বুঝেন তো? দেশে অবশ্য এখন ঘুষ নাই তেমন। আছে? কম। সব হুজুরেরা খায় মনে হয়, পাবলিকও খায় কিছু। আমার ভাইরা, 2 জনকে পাঠানো হলো আবিসিনিয়ায়। এই 2 জনের একজন হলো আবু জেহেলের ভাই, আরেকজন হলো আবু জেহেলের ভাই, আরেকজন হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি কালিমা পড়েন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ পেয়ে কয় দফায় গেলেন আবিসিনিয়ায়? এখন আলোচনা হবে ক্লাসের মতো, শুধু বলবো আর জবাব দিবেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? কয় দফায় গেলেন? 2 দফায় মোট কতজন গেলেন? রাসূলের সাথে রয়ে গেলেন কতজন? 40 জন। এই 101 জন দেশেও থাকতে পারলো না, বাহিরে গিয়েও শান্তি পেল না। ওদেরকে 2 জন লোক পাঠাইলো রাষ্ট্রের পক্ষ থেকে, যে না, ওরাও এলাকায় থাকতে পারবে না, আবার মক্কায় আসা লাগবে। যার কপালে শান্তি নাই, কোনো জায়গায় নেই। 2 জন গেল, আবিসিনিয়ার বাদশাকে বুঝালো যে এরা আসলে ভালো মানুষ না, যদি ভালো মানুষ হতো তাহলে তো আমাদের দেশেই ওরা থাকতে পারত, সুতরাং এদেরকে আপনি আমাদের হাতে দিয়ে দেন। আবিসিনিয়ার বাদশা এই 101 জনকে ডাকলেন রাজ দরবারে।
ওনাদের বক্তব্য শুনলেন। বক্তব্য শোনার পর ওনাদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিলেন রাসূলের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব। তিনি বক্তৃতার এক ফাঁকে সূরা মারিয়ামের প্রথম কয়েক রুকু তেলাওয়াত করে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। এই কয়েক রুকু তেলাওয়াত শুনে আবিসিনিয়ার বাদশার চোখ থেকে পানি গড়িয়ে পড়া শুরু করেছে। আবিসিনিয়ার বাদশা ঘোষণা করলেন, এগুলো দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা অবশ্যই আল্লাহ পাকের কথা। তিনি সিদ্ধান্ত জানিয়ে দিলেন, তোমরা যে এসেছ, যে টাকাগুলো দিয়েছ, এগুলো তোমরা নিয়ে যাও, আর এদেরকে তোমাদের হাতে তুলে দেওয়া হবে না। এখন অবস্থা এই দাঁড়ালো, এই দুইজন যদি আবিসিনিয়ার বাদশার কাছে না যেত, মনোযোগ আছে আপনাদের, তাহলে হয়তো এদের খোঁজখবর বাদশাহ জানতো না। কিন্তু এই দুইজন যাওয়ার কারণে বাদশাহ শুধু এদের খোঁজ খবরই জানে না, এখন রাজকীয় মেহমান হয়ে গেছে। এখন রাষ্ট্রীয় তত্ত্বাবধানে এই মাজলুম 101 জন ওই আবিসিনিয়া থাকার নাগরিক সুবিধা পেয়েছে। সুবহানাল্লাহ বললেন। যার কেউ নাই তার কে আছে? আরে জোরে বলেন, কে আছে? সে আল্লাহ কি এখনো আগের মতো আছে? ওরা মনে করেছে যে এরা দেশ থেকে চলে গেছে, ওই দেশের যাযাবরের মতো থাকবে, কিন্তু এখন ওনারা রাষ্ট্রীয় মেহমান। এখন ওনারা চলে আসছে, দুইজন খালি হাতে আসছে না 101 জন নিয়ে আসছে। এখন এই দুইজনের স্বাভাবিক অবস্থা আছে না মন একটু খারাপ? যারা পাঠাইছে শুধু মন খারাপ না, জিদও বেশি। এখন এই জিদ কি এই দুইজনের উপর উঠাবে না যারা রয়ে গেল তাদের উপর উঠাবে? যারা রয়ে গেল তাদের উপর উঠাবে, আর যারা নতুন করে কালেমা পড়বে তাদের উপরে। এই তাদের উপরে জিদ উঠানো শুরু হলো এই পরের 6 বছর থেকে 10 বছর পর্যন্ত, মোট 5 বছর। এই 5 বছর এমন জুলুম শুরু হলো, এই জুলুম এখন আর শুধু সাহাবায়ে কেরামের উপরে আর সীমিত থাকলো না, জুলুমের মাত্রা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পড়ল। মক্কার কাফের এবং মুশরিকেরা সিদ্ধান্ত নিল, যে মুহাম্মদের কারণে আমাদের সমাজ উলটপালট হয়ে গেল, বাপ ছেলে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর সম্পর্ক বিনষ্ট, এই মুহাম্মদকে স্বাধীন বাতাসে ঘুরতে দেওয়া যাবে না, স্বাধীনভাবে মুক্ত আকাশে ঘুরতে দেওয়া যাবে না, মুহাম্মদকে মক্কার জমিনে স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া যাবে না, মুহাম্মদের কণ্ঠকে রোধ করতে হবে। মুহাম্মদকে মুক্ত আকাশে চলতে দিলে, দাওয়াতি মিশন চালাবার সুযোগ পেলে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মক্কার সব মানুষ মুসলমান হয়ে যাবে। এই জন্য ভালো মানুষদের বিরোধিতা যোগে যোগে হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। সাধারণ মানুষকে ভালো মানুষের কাছে আসতে দেওয়া হয় না, এই কারণে এদের কাছে আসলে পরে সমাজের মানুষগুলো তাদের সংস্পর্শে এসে ভালো হয়ে যাবে। আর ভালো হয়ে গেলে তো, সব মানুষ যদি ভালো হয়ে যায়, তাহলে তো যারা খারাপ তাদের ব্যবসায় আছেন আপনারা মাঠে। তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে জেলে ঢুকানো হবে, অবরুদ্ধ করা হবে। 7ম নবুয়ত বৎসরের মুহররম মাসের 1 তারিখ মক্কার কাফের এবং মুশরিকরা রাষ্ট্রীয় আইন করে আল্লাহর নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম জগতের উপরে যার মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা রাসূলকে দিলেন। যত নবী রাসূলের নাম দুনিয়াতে রব্বুল আলামিন কোরআন মজিদে উপস্থাপন করলেন, সব নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিলেন। একমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন পুরা কোরআন শরীফে একবারও নাম ধরে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। এমন নবীকে তারা অবরুদ্ধ করার সিদ্ধান্ত নিল, আইন করল,
লিপিবদ্ধ করে ওই আইন কাবার দেয়ালে তারা ঝুলিয়ে রাখলো। কাবা হলো আল্লাহর ঘর, কিন্তু দখলে হলো আল্লাহ বিরোধীদের। কি অবাক করা কথা! আল্লাহর ঘর কাবা দখলে রাখছে কারা? আল্লাহ বিরোধীরা। আল্লাহর নবীও কাবাতে যাওয়ার সুযোগ পায় না। তিনটি বছর অবরুদ্ধ জীবন যাপন করলেন, জেলে ছিলেন। নারী পুরুষ শিশু সহ শিয়াবে আবু তালেবের পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী শিশু বৃদ্ধ নারী পুরুষ শিশু নিয়ে তিনটি বছর অবরুদ্ধ জীবন যাপন করলেন। হাদিয়া দেওয়া তো দূরের কথা, দিনার দিরহাম দিয়ে কিছু কিনতে চাইলো, মক্কার লোকেরা তাদের কাছে কিছু বিক্রি করতো না। বহির্বিশ্ব থেকে বাণিজ্যিক কাফেলা আসলে পরে মক্কার লোকেরা ওই বাণিজ্যিক কাফেলাকে আগে বলে দিত, মুহাম্মদ এবং তার সঙ্গীরা যদি কিছু কিনতে চায় এমন দাম চাইবা যাতে করে কিনার সুযোগ তারা না পায়। সবার কাছে দাম একরকম, মুসলমানদের কাছে দাম আরেক রকম। সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করেছিলেন। এভাবে 1 বছর নয়, 2 বছর নয়, তিনটি বছর আল্লাহর নবী জেলে ছিলেন। এখন রাসূলের বয়স 50। জেলের 3 বছরের শেষ দিক। একদিন আল্লাহর নবী চাচা আবু তালেবকে বললেন, চাচা আমি আপনাকে একটা তথ্য দেই। ওরা আমাদেরকে অবরুদ্ধ করার জন্য যে আইনটা করেছিল, যে আইন পাশ করেছিল রাষ্ট্রের পক্ষ থেকে, ওই আইনটা লিপিবদ্ধ করে ওরা কাবার দেয়ালে যে লটকিয়ে রেখেছে, ঝুলিয়ে রেখেছে। এ পর্যন্ত ওরা ওই আইনটার ওই ঝুলন্ত কাগজে আর কোনোদিন চোখ তুলে তাকায় নাই। ওই লিখিত আইনের মাঝে যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে, শুধু আল্লাহর নামটাই অক্ষত আছে, আর বাকি সব লেখাগুলো উলুতে খেয়ে ফেলে শেষ করে দিয়েছে। আবু তালেব বললেন, তুমি যা বলেছো তা কি সঠিক? রাসূল বললেন, চাচা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আবু তালেব চলে গেলেন কাবার পাদদেশে। গিয়ে দেখেন অনতি দূরে মক্কার বড় বড় নেতারা খোশ গল্পে মত্ত। আবু তালেব তাদের মজলিসে ঢুকে পড়লেন। প্রভাবশালী মানুষ, বীর পুরুষ, সিংহ পুরুষ, নেতা মানুষ, তাদের মজলিসে ঢুকে ভাষণ দিলেন। বললেন, শোনো, আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তোমরা তিনটি বছর অবরুদ্ধ করে রেখেছ। মুহাম্মদ একটি তথ্য জানিয়েছে আমাকে, তার তথ্যটি যদি সঠিক হয় তাকে আর অবরুদ্ধ করা তোমাদের জন্য সমীচীন হবে না, আর যদি তার তথ্যটা ভুল হয় তাহলে তোমরা তার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছ আমিও তার সাথে একমত। নেতৃবৃন্দ জানতে চাইলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দেওয়া তথ্যটা বলো। আবু তালেব বললেন, মুহাম্মদ বলেছে তোমরা যে আইনটা কাবার দেয়ালে লটকিয়ে রেখেছ, ওই আইন লিখিত আইনের আল্লাহর যত জায়গার নাম আছে শুধু আল্লাহর নামটা অক্ষত আছে, বাকি সবগুলো বিনষ্ট হয়ে গিয়েছে। তারা দ্রুত উঠে দেখলেন, একটু দূরে গেলেই তো কাবা, দেয়ালে লটকানো আইনটা তারা অবজার্ভ করলেন। তারা তন্ন করে দেখলেন, কি অবাক করা কথা, আল্লাহর নবী যে তথ্য দিয়েছেন এই তথ্য শতভাগ সত্য। সে আল্লাহ এখন আছে না নাই? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ নবী জেল থেকে ছাড়া পেলেন। জেল থেকে ছাড়া পাওয়ার 6 মাস পরেই আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এই বৎসরকে বলা হয় আমুল হুজনে, দুশ্চিন্তার বৎসর। বাহিরে যে আবু তালেব আল্লাহর নবীকে ছায়া দিয়েছিলেন, আবু তালেব যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবীর গায়ে কেউ হাত তোলার সাহস পায় নাই। বাহিরের সকল যন্ত্রণা সহ্য করে আল্লাহর নবী যখন ঘরে আসতেন, যিনি আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেন তিনি ছিলেন খাদিজাতুল কুবরা।
আজ খাদিজাও জীবিত নাই, আবু তালেবও জীবিত নাই, বাহিরের ঘরের সান্ত্বনা নাই, বাহিরের আশ্রয় নাই। আল্লাহ নবীর কাছে মক্কার জীবনটা দুর্বিষহ হয়ে গেল, এত মারাত্মক রূপ লাভ করলো। এমন অসহায় অবস্থা আল্লাহ নবী জীবনে কখনো পড়েন নাই। এই সময় আল্লাহ নবীর গায়ে ওরা হাত পর্যন্ত তুলেছিল। এর আগ পর্যন্ত আল্লাহ নবীকে ওরা পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, অশ্রাব্য ভাষা গালি দিয়েছে, কিন্তু আল্লাহ নবীর গায়ের এতদিন পর্যন্ত হাত তোলার সাহস পায় নাই। কিন্তু রাসূলের 50 বছর বয়সে আবু তালেব ইন্তেকাল করার পরে, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে, জেল থেকে ছাড়া পাওয়ার মাত্র 6-7 মাস পরে ওরা আল্লাহর নবীর গায়ে হাত পর্যন্ত তুলেছে। আল্লাহ নবী একদিন বাজারে গেলেন, মক্কার কাফের এবং মুশরিকেরা কাদামাটি সংগ্রহ করে আল্লাহ নবীর চেহারা মোবারক ওরা কাদামাটি ছুঁড়ে মেরেছে। যে দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম, হারাম এবং হারাম, ওই দেহ মোবারকের উপর ওরা কাদামাটি নিক্ষেপ করেছে। একটু কল্পনা করেন, আজ আমরা ইসলাম পেয়েছি কত সহজ ভাবে মনে করি। এই ইসলামটাকে নিজের জন্য, নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে ব্যবহার করে ইসলামটাকে তছনছ করে দিচ্ছি। ইসলাম আমার আপনার কাছ পর্যন্ত আসতে কত জীবন গেল, আল্লাহ নবীর কত কষ্ট হলো, কখনো কল্পনাও করি নাই, কখনো ভেবেও দেখি নাই। তখন ঘরের খাদিজা নাই, ঘরের বাইরে কাদামাটি মুখের মাঝে নিক্ষেপ করা হলো। ঘরে আসলেন আল্লাহ নবী, আজ খাদিজা নাই, কে রাসূলকে সান্ত্বনা দিবেন? রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়ের আঁচল দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে কাদামাটিগুলো মুছে দিয়েছে। আল্লাহ নবী বাইতুল্লাহর পাদদেশে গেলেন, আল্লাহকে সিজদা দিচ্ছিলেন। এতদিন পর্যন্ত যারা শুধু গালিগালাজ করেছিল, গায়ে হাত তোলার সাহস পায় নাই, আজ শুধু গায়ে হাত তোলা নয়, জবে করা উটের বিশাল নাড়ি বুড়ি গুলো আল্লাহ নবী সিজদারত অবস্থা ছিলেন, এই অবস্থায় উটের নাড়ি ভুঁড়ি গুলো আল্লাহ নবীর পিঠে চাপা দিয়ে আল্লাহ নবীকে জীবন্ত হত্যা করার ওরা প্রক্রিয়া চালিয়েছিল। আল্লাহ নবী সিজদায় উটের নাড়ি ভুঁড়ি গুলো পিঠে চাপা দেওয়া, শত চেষ্টা করো পিঠের নাড়িগুলো সরানো যাচ্ছিল না। কত অসহায়, আজ আবু তালেব নাই, আজ খাদিজা নাই। একজন পথিক এই দুরবস্থা দেখে দ্রুত গতিতে বাড়িতে গিয়ে ফাতেমাকে তথ্য জানালেন। ফাতেমা মেয়ে মানুষ, দ্রুত বেগে ছুটে আসলেন। কাবার পাশে এসে দেখেন তার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল উটের নাড়ি ভুঁড়িগুলোর নিচে চাপা পড়া। মহিলা মানুষ শরীরের সমস্ত শক্তি দিয়ে বাবার পিঠ থেকে নাড়ি ভুঁড়িগুলো সরাবার জন্য প্রাণপণ চেষ্টা চালালেন, শেষ পর্যন্ত সফল হলেন। উটের নাড়ি ভুঁড়িগুলো আল্লাহ নবীর পিঠ থেকে সরিয়ে আল্লাহ নবীকে সেদিন রক্ষার সহযোগিতা করেছিলেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, মক্কার কাফের এবং মুশরিকেরা লম্বা গামছা টাইপের কোন কাপড় আল্লাহ নবীর গলায় জড়িয়ে দুদিক থেকে এভাবে টান দিয়ে আল্লাহ নবীকে ফাঁসি দিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য তারা চেষ্টা চালিয়েছিল। একটু কল্পনা করেন কি দুরবস্থা আল্লাহ নবীর যাচ্ছে, কত অসহায় অবস্থা। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই 2-3টা ঘটনা যা শুনলেন, এই অবস্থা কি এখন আর নবীর মক্কায় থাকার কোনো সুযোগ আছে? মক্কা কি এখন থাকার স্বাভাবিক কোনো পরিবেশ আছে? আল্লাহ নবী এখন করবেনটা কি? বাজারে গেলে কাদা মারে, আল্লাহকে সিজদা দিলে উটের নাড়ি ভুঁড়িগুলো পিঠে চাপা দিয়ে হত্যার পরিকল্পনা করে, রাস্তা দিয়ে হাঁটলে পরে গামছা দিয়ে পেঁচিয়ে গলাতে ফাঁসিতে ঝুলিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য ওরা চেষ্টা চালায়। এভাবে আর কয়দিনই বা থাকা যায়? আল্লাহ নবী বা সিদ্ধান্ত নিলেন আর মক্কায় থাকবো না।
এই মক্কায় কত অপরাধীরা ঘুরে বেড়ায়, এই মক্কায় কত নাফরমান বুক ফুলিয়ে হাঁটে, এই মক্কায় কত নাফরমান, কত দেশ বিরোধী বুক ফুলিয়ে চলে, কত অপরাধীরা মক্কায় স্বাধীনভাবে চলাফেরা করে। আমি মুহাম্মদ মক্কার বৈধ নাগরিক, আমি মক্কায় চলতে পারছি না, ঘরও থাকতে পারছি না, বাহিরও যেতে পারি না। এই মক্কায় অপরাধীরা আমার জন্য মক্কার জীবনটাকে সংকীর্ণ করে দিল। রাসূল এবার সিদ্ধান্ত নিলেন তায়েফে যাবেন। কোথায় যাবেন? মক্কা থেকে 50 মাইল দূরে তায়েফ। রাসূল চিন্তা করেছেন তায়েফের লোকেরা হয়তো আমাকে একটু মায়া করবে, মক্কায় আমার বংশের লোকেরা, আমার এলাকার লোকেরা আমাকে মায়া করে নাই, আমার উপর শুধু জুলুম, শুধু জুলুম, শুধু জুলুম চালালো। রাসূল চিন্তা করেছেন, ধারণা করেছেন, আত্মবিশ্বাস ছিল তায়েফের লোকেরা হয়তো আমাকে একটু মায়া করবে। আল্লাহ পাক আমাকে যে মিশন এবং ভিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই দাওয়াতি কাজ হয়তো তায়েফের লোকেরা রিসিভ করবে। বুক ভরা আশা নিয়ে আল্লাহ নবী তায়েফে গেলেন। সঙ্গে নিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রথম দিকে যে কয়েকজন কালিমা পড়েছিলেন তার মাঝে যায়েদ একজন। তায়েফের ইতিহাস আপনাদের জানা। দেখা গেল তায়েফে রাসূল যে বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন সে আশার গুরুর বাড়ি। মক্কা থেকে তায়েফের লোকেরা আরো বেশি খারাপ। মক্কার লোকেরা তো আল্লাহর নবীর গায়ে হাত তুলেছে, রক্ত ঝরায় নাই, কিন্তু তায়েফের লোকেরা আল্লাহর নবীর দেহ মোবারক থেকে রক্ত ঝরালো। একবার নয়, দুইবার নয়, বারবার পাথরের আঘাতে আঘাতে আল্লাহর নবীর দেহ বিক্ষত হয়ে গেল। ফেনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। দেহ মোবারক থেকে রক্ত বের হয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে জুতা মুবারকের ভিতরে ঢুকে গেল। জুতা মুবারকের সাথে পা মুবারক কলাপস হয়ে গেল, সিমেন্টেড হয়ে গেল। জুতার খোলা যাচ্ছে না, পা মুবারক আলাদা করা যাচ্ছে না। সর্বশেষ এত বেশি আঘাত, এত বেশি আঘাত ওই তায়েফের দুষ্ট ছেলেরা করেছে। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ নবী কয়েকদিনে না খাওয়া একটা আঙ্গুর বাগানে ঢুকলেন। আঙ্গুরের যে মালি ছিল তার নাম আত্তাস। আল্লাহ নবীর চেহারা মোবারক দেখে সে বুঝতে পেরেছে লোকটা কয়েকদিন না খাওয়া। আজ আমাদের জন্য কত ভালো মেহমানদারি, কত ভালো আপ্যায়ন, কত সুন্দর ব্যবস্থাপনা। এমন দাওয়াতি কাজের জন্যই তো আল্লাহ নবী তায়েফে গিয়েছিলেন। কোনো মেহমানদারির ব্যবস্থা নাই, কোনো আদর্শ হাকের ব্যবস্থা নাই, কয়েকদিনের না খাওয়া নবী। ওই আত্তাস থোকা থোকা পাকা আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর চিবিয়ে এক গ্লাস শরবত আল্লাহ নবীকে হাদিয়া দিলেন। আল্লাহ নবী আঙ্গুর খেলেন, আঙ্গুরের জুস খেলেন। জিজ্ঞেস করলেন তোমার নাম না আত্তাস? তোমার বাড়ি না ইউনুস নবীর দেশে? তিনি বললেন আপনি কেমনে জানেন আমার নাম যে আত্তাস? বললেন ইউনুসও একজন নবী, আমিও একজন নবী। একজন নবীর সংবাদ আর একজন নবীর কাছে থাকে। আল্লাহ নবী 20 দিন তায়েফে ছিলেন। কয়দিন? এবার আপনারা যারা এতটুকু পর্যন্ত তায়েফের সংক্ষিপ্ত বর্ণনা শুনেছেন, এবার বলুন তো রাসূল কি এখন আর তায়েফও কি থাকতে পারবেন? বুঝে ঘুম যায়। রাসূল কি এখন তায়েফও থাকতে পারবেন? তাহলে তায়েফও থাকার জায়গা নেই? মক্কায় কি ঢুকতে পারবেন? হ্যাঁ, কি চরম অসহায় অবস্থায় পড়ে গেলেন আল্লাহ নবী। থাকতে পারছেন না তায়েফে, ঢুকতে পারছেন না মক্কা। আল্লাহু আকবার। এমন দুরবস্থা তো আমার আপনার জীবনে এর কোটি ভাগের এক ভাগ হয় নাই। হয়েছে? আল্লাহ নবী মক্কার বর্ডারে আসলেন। এখন করবেনটা কি? সঙ্গে মাত্র একজন হযরত যায়েদ। থাকতে পারছেন না তায়েফে, ঢুকতে পারছেন না মক্কায়। আল্লাহ নবী মক্কায় তিনজন বড় মাপের নেতার কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন। প্রথমে যার কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন তিনি আশ্রয় দিতে রাজি হলেন না। এরপরে আরেকজনের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন, তিনিও রাজি হলেন না। সর্বশেষ একজন রাজি হলেন, তার নাম মুতিইম, বাবার নাম আদি।
মুতঈম ইবনে আদি রাজি হলেন। আল্লাহ নবী তায়েফে 20 দিন জুলুম নির্যাতন সহ্য করে যে আল্লাহর বান্দার আশ্রয় মক্কায় আবার ঢোকার সুযোগ পেয়েছিলেন, তার নাম মুতঈম ইবনে আদি। কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহ নবীকে রাজনৈতিক আশ্রয় দিয়ে মক্কায় ঢোকার সুযোগ করে দিয়েছিল আল্লাহ। কিছু বিধর্মী এরকম আছে যারা ইসলামের কোনো ক্ষতি করে না, বরং অনেক উপকার করে। আবার অনেক মুসলমান এমন আছে যারা ইসলামের 12টা বাজায়। কথা বলেন, এরকম আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন, আছেন আপনারা সাথে? এখন রাসূল কোথায়? আপনারা কোথায়? আপনারা কি মক্কায় আছেন? সাথে সাথে আছেন? আলহামদুলিল্লাহ। রাসূল ওই রাতে ঘরে ছিলেন। মুতঈম ইবনে আদি বলল, মুহাম্মদ তুমি যদি ঘরেই থাকো তাহলে মক্কার লোকেরা তো জানবে না তুমি যে আবার ঢুকছো। মক্কার লোকদেরকে তো এটা জানান দিতে হবে। এখানে তো ওনারও একটা ক্রেডিট আছে না? তাহলে কি করা? আগামীকালকে দিনের আলোতে তুমি কাবা তাওয়াফ করবা। আল্লাহু আকবার বলবেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মুতঈম পরামর্শ দিল আগামীকালকে দিনের আলোতে তুমি কাবা তাওয়াফ করবে। মক্কার বড় বড় নেতারা সব লোকেরা দেখবে তুমি কাবা তাওয়াফ করছো। তুমি কোনো ভয় করো না, পেরেশান হইও না, চিন্তিত হইও না। ওরা তোমার গায়ে আঘাত করার কোনো সাহস পাবে না। তুমি যখন তাওয়াফ করবে, আমার 2 ছেলে আছে, দুজন সশস্ত্র অবস্থায় তোমাকে পাহারা দিবে। আল্লাহ নবী তাওয়াফ করা শুরু করলেন। মুতঈম ইবনে আদির 2 যুবক ছেলের হাতে অস্ত্র দিয়ে দেওয়া হলো। নাঙ্গা তলোয়ার, খোলা তলোয়ার, সশস্ত্র অবস্থায় মুতঈম ইবনে আদির 2 ছেলে আল্লাহ নবীকে পাহারা দিচ্ছে। রাসূল তাওয়াফ করে ওর অস্ত্র নিয়ে রাসূলের সাথে সাথে ঘুরে। মুতঈম ইবনে আদি এই অবস্থা দেখে খুব আনন্দ পাচ্ছে যে আমি আশ্রয় দিয়েছি, তার একটা ক্রেডিট। এখন মক্কার লোকদের তো চোখ কপালে উঠে গেছে। মুতঈমকে জিজ্ঞেস করছে, মুতঈম তুমি কি কালিমা পড়েছ? মুতঈম বললেন না। তাহলে কি তুমি আশ্রয় দিয়েছ? মুতঈম বললেন হ্যাঁ। যখন মুতঈমের মতো এমন মাপের একজন নেতা, দায়িত্বশীল যখন বললেন আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি, সাপ যেভাবে গর্তে ঢুকে ওরা এভাবে এখান থেকে চলে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন। বদরের যুদ্ধে 70 জন কাফের এবং মুশরিক মারা গেল, 70 জন মুসলমানদের হাতে বন্দী হলো। আল্লাহ নবী বদরের সেদিন বলেছিলেন, আজ যদি মুতঈম ইবনে আদি জীবিত থাকতো, মুতঈম ইবনে আদি যদি 70 জনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করত, মুতঈম ইবনে আদির সম্মান রক্ষার জন্য আমি এই 70 জন বন্দীকে আজাদ করে দিতাম। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আমার ভাইরা, এই গেল 10ম বৎসর। রাসূলের বয়স এখন কত? 50। মক্কার আর আছে কয় বছর? এই 3 বছর হলো রাসূলের জীবনের টার্নিং পয়েন্ট। এই 3 বছর পরে আল্লাহ নবী মদিনায় ঢুকবেন। এই 3 বছরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য মদিনার পরিবেশ তৈরি করছেন, মদিনার জমিন উর্বর করছেন। এই 3 বছর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য মদিনায় স্টেজ বানাবেন। সুবহানাল্লাহ। 51 বছর বয়সে 3 বছরের প্রথম বছর মদিনা থেকে অনেক লোক হজ করতে আসলো। এদের মাঝে 6 জন লোক আকাবা নামক একটা জায়গা, পাহাড়ের পাদদেশে রাতের অন্ধকারে আল্লাহ নবীর হাতে শপথ করেছেন। আল্লাহু আকবার বলবেন। কয়জন? একে বলা হয় আকাবার প্রথম শপথ। দ্বিতীয় বৎসরে আবার মদিনা থেকে অনেক লোক এসেছে হজ করতে। এদের মাঝে এবার 12 জন ওই একই জায়গায় আল্লাহ নবীর সাথে শপথ করেছেন। সুবহানাল্লাহ। একে বলা হয় আকাবার দ্বিতীয় শপথ। কয়বার হইল? 51 বৎসরে একবার, 52 বৎসরে 52 বৎসরে যে 12 জন শপথ নিলেন, ওই 12 জনের সাথে আল্লাহ নবী একজন সাহাবীকে মদিনায় পাঠিয়ে দিলেন, তার নাম মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মুসআবকে দায়িত্ব দিলেন, এই নতুন মুসলমানদেরকে ঈমান শিখাবা, ইসলাম শিখাবা, দাওয়াতি কাজ করবা, ঘরে ঘরে মদিনার মুসলমান বানাবা। আল্লাহু আকবার। রাসূল মদিনায় যাওয়ার 3 বছর আগেই মদিনায় ইসলাম পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল যাওয়ার আগেই মদিনায় পৌঁছে গেছে। এখন মদিনার ময়দান দিয়ে তৈরি হচ্ছে, বোঝা যায় আপনাদের। এই 52তম বৎসরে, আকাবার দ্বিতীয় শপথের বৎসরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। কোথায়? রাসূল এখন কোথায়? মেরাজে নিলেন। এই জন্য 1 বছর পরে রাসূল মদিনায় যাবেন। রাসূল তখন মদিনার জনগণ নন, তখন রাসূল হবেন মদিনার রাষ্ট্রপতি, মদিনার সরকার প্রধান। একটা দেশ কিভাবে চালাতে হবে এটা শিখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা উপহার দিলেন। সুবহানাল্লাহ। সূরা ইসরার ভিতরে আছে রাষ্ট্র পরিচালনার 14 দফা। কয় দফা? 14 দফা। একটা রাষ্ট্র কিভাবে চালাতে হবে, একটা রাষ্ট্রের মৌলিক কি নীতিমালা হবে, কোন বিধিবিধানের আলোকে রাষ্ট্রের মৌলিক নীতি নির্ধারণ হবে, সূরা ইসরার ভিতরে 14 দফা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 52তম বৎসরে মেরাজের রজনীতে সূরা ইসরা উপহার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রশিক্ষিত করছেন, যাতে করে 1 বছর পরে মদিনা গিয়ে রাষ্ট্রপ্রধান হলে কোনো অসুবিধা না হয়। রাষ্ট্র চালাবার জন্য কিছু যোগ্যতা। আপনি যদি মসজিদের ইমাম, কোনো কিছুই প্রশিক্ষণ নিলেন না, দেশ জাতি সম্পর্কে কোনো খবরই আপনি রাখেন না, আপনাকে চেয়ারম্যান মেম্বার বানাই দিলে আপনি চালাতে পারবেন? ওই কথা কয় না, ঠিক কিনা? বুঝেন না মনে কথা? এই জন্য আপনার ইবাদত বন্দেগীও লাগবে, দেশ পরিচালনার জন্য সে প্রশিক্ষণও লাগবে। এবার সর্বশেষ বৎসর, এবার মদিনা থেকে অসংখ্য লোক এসেছে মক্কায় হজের মৌসুমে। আবার ঠিক একই জায়গায়, আকাবা নামক জায়গায় এবার রাসূলের সাথে গভীর রজনীতে সাক্ষাৎ করে শপথ নিয়েছেন 72 জন। কয়জন? 72। একে বলা হয় আকাবার তৃতীয় শপথ। প্রথম বছর 6 জন, দ্বিতীয় বছর 12 জন, তৃতীয় বছর। তাহলে বোঝা গেল দ্বিতীয় বছর 12 জনের সাথে রাসূল যে একজনকে দাঈল আল্লাহ করে পাঠিয়েছিলেন, তিনি দাওয়াতি কাজ খুব ভালোভাবেই। তাহলে 1 বছর পরে কয়জন হয়ে গেল? 72 জন। আরো শুকরিয়ার বিষয় হলো 72 জনের ভিতরে 2 জন ছিল মহিলা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটু কল্পনা করেন, এই রাসূল কয়েকদিন পরে মদিনাতে যাবেন। এবার আপনাদের কাছে কি মনে হয়েছে, মদিনার আবহাওয়াটা কিছুটা অনুকূলে আসতেছে? মদিনার পরিবেশটা রাসূলের জন্য কিছুটা তৈরি হচ্ছে? এখন মদিনা গেলে কি আর কোনো সমস্যা হবে? রাসূল আকাবায় এই জায়গায় গভীর রজনীতে রাসূলের সাথে 72 জন দেখা করবে। রাসূল যাচ্ছেন, তখনও রাসূলের চাচা হযরত আব্বাস কালেমা পড়েন নাই। আব্বাস তিনি বড় মাপের রাজনৈতিক নেতা ছিলেন, অভিজ্ঞ মানুষ ছিলেন, বয়োবৃদ্ধ মানুষ ছিলেন। তিনি বললেন আমিও যাব। কোথায়? ওই শপথ অনুষ্ঠান। ভাতিজা তো, চাচা তো, একটু মায়া তো আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তাদেরকে বললেন, শোনো, অনেক রাত হয়েছে, আমাদের চারপাশে কিন্তু গোয়েন্দারা গুড়গুড় করে ঘুরছে, লম্বা বক্তৃতা দেওয়া যাবে না, যে যা বলবা খুব অল্প সময়ে বলো। এই সুযোগে হযরত আব্বাস দাঁড়ালেন, বললেন যে ওদের বক্তব্যের আগে আমাকে একটু কথা আছে। আব্বাস কি তখন মুসলমান হয়েছিলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তোমরা মদিনা থেকে প্রথম বছর 6 জন, এরপরে 12 জন, এখন আসছো 72 জন, শপথ নিচ্ছ, মুহাম্মদকে মদিনা যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছ। আমি তার চাচা, ওর মা নাই, বাবা নাই, দাদা নাই, ওর চাচা আবু তালেব নাই, ওর স্ত্রী খাদিজা, ওর আপনজন কেউ নাই। মক্কায় ও অনেক নির্যাতিত হয়েছে, এরপরেও তো তার কিছু আপনজন মক্কায়, কিন্তু মদিনায় তো তার কেউই নাই। এখন তোমরা যদি মদিনায় গিয়ে এই লোকটাকে এইভাবে জুলুম নির্যাতনের হাতে ছেড়ে দাও, তাহলে তো তার উপায় থাকবে না। তোমরা যদি ওকে ভালো নিরাপত্তা দিতে না পারো, তাহলে মুহাম্মদকে মদিনা নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদের এখানে এসে থাকুক, আমরাই তাকে দেখাশোনা করব।
একজন আপনজনের মতো, একজন হিতাকাঙ্ক্ষীর মতো কথা বলে নাই, একজন অভিজ্ঞ দায়িত্বশীলের মতো কথা বলে নাই। অথচ রাসূলকে তখন রাসূল মানে না। আব্বাসের এই বক্তব্য শুনে যে ৭২ জন শপথ নিতে এসেছিলেন শপথ অনুষ্ঠানে, ওরা সমস্বরে বলে উঠলেন, আব্বাস শুনে রাখো, আমাদের কাছে আমাদের জীবন যতটা দামি, আমাদের কাছে মুহাম্মাদের জীবন তার থেকে অনেক বেশি দামি। আমরা তোমাকে গভীর রজনীতে কথা দিচ্ছি, প্রমিস করছি, ওয়াদা করছি, আমাদের জীবন যদি চলেও যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কোনো আঘাত আসতে দেব না। সুবহানাল্লাহ। তারা চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ইঙ্গিত দিলেন, যে যেভাবে পারো যাওগা। কোথায়? মদিনায়। আপনারা মনে একটু কিছুটা বিরক্ত হয়ে উঠতেছেন। কোথায় চলে যাওয়ার জন্য বলেছেন? মদিনায়। সাহাবায়ে কেরাম এক এক করে সব মদিনায় চলে গেলেন। একদম মদিনা এখন খালি, এই মক্কা এখন খালি। সব সাহাবায়ে কেরাম গেলেন রাতের আধারে, অতি গোপনে, সংগোপনে। একমাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোপনে হিজরত করেন নাই। তিনি দিনের বেলায় খোলা তলোয়ার নিয়ে হিজরতের উদ্দেশ্যে বের হলেন। সঙ্গে তার ২০ জন। এক দালামাই ভাষণ দিলেন, মক্কার লোকদেরকে লক্ষ্য করে বললেন, আমি খাত্তাবের ছেলে ওমর, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা হচ্ছি। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সে যেন আমার সামনে এসে দাঁড়ায়। হযরত ওমর এই ভাষণ দিয়েছিলেন, চ্যালেঞ্জ ঘোষণা করেছিলেন। আমার ভাইয়েরা, দিনের বেলায় প্রকাশ্য সকলের সামনে চ্যালেঞ্জ দিয়েছিলেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মক্কার এমন সাহসী মানুষের মাঝে একজনও ওমরের চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পায় না। ওদের আসলে মুখে যত জোর, এই জায়গায় অত জোর। এখন মক্কা একরকম খালি, সব চলে গেলেন মদিনায়। আপনারা কি গেছেন না? এখনো মক্কায় আছেন? সবাই যায় না, কিছু থাকেন, দেখেন এখানে অবস্থাটা কি। মক্কায় রয়ে গেলেন মাত্র কয়েকজন। একজন হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন রাসূল। এই মাত্র হাতে গোনা, আর সব মদিনায়। আচ্ছা, এতগুলো লোক যদি মক্কা থেকে চলে যায়, বাকি লোকেরা কি টের পাওয়ার কথা না? কি কথা বলে না? টের পাওয়ার কথা না? ওরা বুঝতে অসুবিধা হয় নাই, যেহেতু সবাই চলে যাচ্ছে, কয়েকদিন পরে মুহাম্মদও চলে যাবে। সুতরাং মুহাম্মদে চলে গেলেই তো খেলা। সুতরাং মুহাম্মদকে চলে যেতে দেওয়া যাবে না, রাইখেই খেলতে হবে। কথা কয় না? এবার তারা দারুন নদওয়ায় গোপন বৈঠকে বসলো, সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বললেন। এই জাতীয় অন্যায় রায় আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা সব গোত্র থেকে একজন একজন যুবককে রিক্রুট করলো, ঘোষণা করলো যে মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে ১০০ লাল ওট উপহার দেওয়া হবে। ওই সময়ের ১০০ লাল ওট মানে এই সময়ের ১০০ বিমান। ওই সময় ওট এত দামি ছিল। আল্লাহ নবী বহুদিন আগেই হযরত আবু বকর সিদ্দিককে বলেছিলেন, আবু বকর তুমি আমার সাথে হিজরত করবা। যেদিন হযরত আবু বকরকে আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর তুমি আমার সাথে হিজরত করবা, সেদিন হযরত আবু বকর একজন বিধর্মীর কাছে ২টা উট কিনে তাকে পালতে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? কার কাছে দিলেন? বিধর্মীর কাছে। কয়টা উট দিলেন? ২টি। ওই লোক বিধর্মী হলেও তার বড় ২টা গুণ ছিল। এক, সে রাসূল এবং আবু বকরের চরম বিশ্বস্ত। জীবন চলে গেলেও বিশ্বাসঘাতকতা, যে বিশ্বাসঘাতকতা এখন করে মুসলমানেরা। জোরে বলে ঠিক নয় কি? বিশ্বাস করুন আর নাই করুন, ইসলামের ইতিহাস সাক্ষী।
রাসূলের যুগ থেকে পর্যন্ত বিধর্মীরা ইসলাম, মুসলমান, আল্লাহ এবং রাসূল, কোরআন, সুন্নাহর এত ক্ষতি করতে পারে নাই যত ক্ষতি করেছে মুসলমান নামধারী মুনাফিকেরা। এত ক্ষতি ওরা করে নাই। এখনো দেশে বহু হিন্দু আছে যারা আলেমদেরকে দেখলে হাতের বিড়ি ফেলে দেয়। এখনো বহু বিধর্মী আছে যারা উলামায়ে কেরামকে দেখলে সম্মান করে। কিন্তু বহু মুসলমান যুবক আছে আলেমদেরকে দেখলে বিড়ি নতুন করে সুখ টান দিয়ে ধুমা ছাড়ে। ওই বিধর্মীর দুইটা গুণ ছিল। এক, সে যদিও আল্লাহর নবীকে নবী মানে না, নবীর প্রতি ঈমান আনে নাই, কালিমা পড়ে নাই, কিন্তু সে চরম বিশ্বস্ত ছিল। দ্বিতীয় যে গুণটার কারণে হযরত আবু বকর সিদ্দিক তার কাছে ওঁট পালতে দিলেন, সেটা হলো এই লোকটা মদিনার রাস্তা ভালো চিনে। মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার উপরে, এত লম্বা পথ, একজন ভালো পথিক যদি না হয় তাহলে চিনবে না। কয়টা হলো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত দিনে আবু বকরের কাছে যাবেন। ওই রাতে রাসূল হযরত আলীর কাছে, যে জালেমদের অত্যাচারে যারা সিদ্ধান্ত নিয়েছে নবীকে হত্যা করবে, তাদের টাকা পয়সাগুলো আমানত ছিল রাসূলের কাছে। আলীর কাছে এগুলো আমানত বুঝিয়ে দিয়ে বললেন, তুমি ঘরে থাকো, আমার খাটে শুয়ে থাকো, আমি যাচ্ছি। আল্লাহ নবী এক মুষ্টি বালু নিলেন। নবীর খাটে হযরত আলী শোয়া, কিশোর মানুষ, যুবক মানুষ। চারপাশে কাফেররা সশস্ত্র অবস্থায় 100 লাল নোট পাওয়ার আশা আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনা নিয়ে হিংস্র হায়নার মতো দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই। একটু কল্পনা করেন, আপনার ঘরের চারপাশে এরকম কেউ দাঁড়িয়ে আছে, তখন তো আমি আপনি হার্ট ফেল করে মরার কথা। আল্লাহ নবী এক মুষ্টি বালু নিলেন। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বালুতে দম করলেন, বালুগুলো ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী হে, বালুগুলো শুধু আপনি ছেড়ে দিয়েছিলেন, এই বালুগুলো আপনার ঘরের চারপাশে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে আমার কুদরত পৌঁছে দিয়েছিল। বালুগুলো কাফেরদের চোখে পৌঁছে গেল। আল্লাহ নবী এক ফাঁকে বেরিয়ে গেলেন, ওরা টেরও পেল না। সব ক্ষমতা কার? ওরা সংসদ বসালো, আল্লাহ নবীকে হত্যা করার জন্য আইন করলো, পুরস্কার ঘোষণা করলো। ওরা যারা হত্যা করবে তাদেরকে রিক্রুট করলো। সব ব্যবস্থাপনা ওরা কমপ্লিট করেছে। ওদের সব পরিকল্পনা এক জাররা পরিমাণ সময়ে দুরিশাত করে দিলেন কে? তাহলে সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, পৃথিবীর সবাই ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্রের জবাব দেন। আল্লাহ থেকে জবাব দেওয়ার মতো উত্তম আর কেউ ওই আল্লাহ কি এখনো আগের মতো আছে? আছে। ওরা সব পরিকল্পনা করেছে, একদম কাগজে কলমে, সব শেষ। সকালবেলা আসলো, পাইছে কারে ঘরে? আলীরে ধইরা কাবার কাছে নিয়ে এমন মাইস মেরেই ফেলবে আলীকে। হঠাৎ তারা আলীকে ছেড়ে দিল। দীর্ঘ সময় অত্যাচার করে করে অনেকক্ষণ পর্যন্ত নির্যাতিত হয়ে হয়ে একটা পর্যায়ে তারা হযরত আলীকে ছেড়ে দিল। আলীকে তারা ছেড়ে দিল কেন? ইতিহাসবিদগণ দুইটা কারণ বলেছেন। আলীকে তো তারা কাছে পেয়েছে, মায়েরও শুরু করেছে, মেরেও ফেলতে পারত। সকল জিদ এখন কার উপরে? কিন্তু তারা এরকম সুযোগটা হাতছাড়া কেন করলো? কাছে পেয়েও মারলো না। ইতিহাসবিদগণ তার কয়টা কারণ বলেছেন?
মনোযোগ আছে আপনাদের? প্রথম কারণ হলো এই যে আল্লাহ ওরে মারি কেন? আমাদের টাকা পয়সা দিনার দেরহাম এই ছেলেটা নিজের জীবনের মায়া না করে ও পাহারা দিচ্ছে, ও আমাদের রক্ষক, আমাদের টাকা পয়সা গুলো পাহারা দিচ্ছে, আর আমরা একটা এমন নিমক হারাম যে ওকে মেরে ফেলছি। একে মারা কি হবে না? যখন তাদের দেমাগে ধরা পড়লো সে আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের উপকার করছে, আমাদের টাকাগুলো আমানত রেখে নিজের জীবনে রিস্ক নিচ্ছে, আর আমরা তার গায়ে হাত তুললাম। দ্বিতীয়ত যে কারণে তারা আলীকে কাছে পেয়েও মারতে মারতে শেষ পর্যন্ত মারে নাই, ছেড়ে দিয়েছে, হঠাৎ তাদের দেমাগে জেগেছে যে আমরা কাজটা কেন করি? যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের নির্যাতনে 10-13টি বছর মক্কায় ছিল, তার লোকেরা নির্যাতিত হলো, সে নির্যাতিত হলো, সে তায়েফে গেল, সেখানে থাকতে পারলো না, আমাদের এই জায়গায় আসলো, আমরা এত নির্যাতন করলাম, তাকে হত্যা করার জন্য পরিকল্পনা নিলাম, আইন করলাম, পুরস্কার ঘোষণা করলাম, তার ঘর ঘেরাও দিলাম, এত পরিকল্পনা করে তাকে হত্যা করার পরিকল্পনা নিলাম, আর এমন সময়ও এই লোকটা আমাদের আমানত গুলোর খেয়ানত করে নাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এটা কি পৃথিবীতে আর একজন মানুষ এরকম পাওয়া যাবে? আর একজন বিকল্প মানুষ কি পাওয়া যাবে যারা নিজের জীবনকে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়ে ঘরে ঢুকে পড়েছে, ওদের আমানত এই সময় নষ্ট করে নাই? এমন মহামানব পৃথিবীতে আর একজন পাওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো করতে পারতেন, টাকাগুলো নিয়ে সব মদিনায় চলে যাওয়ার পরে বলতেন মদিনায় এসে কি করো, ধরে নেন 20 জনের টাকা আছে রাসূলের কাছে, রাসূল যদি বলতেন যে আমি মদিনায় চলে যাচ্ছি, মদিনা চলে যাচ্ছে মানে তারাই তো যাইতে কি করলো, বাধ্য করেছে, এখন আমি এই টাকাগুলো দিব কার কাছে? আমি মদিনায় চলে যাচ্ছি। মদিনা যাওয়ার পরে বলতেন যে তোমরা এখন আসো, শেষে মদিনাতে টাকা নিয়ে যাও, এটা কি অন্যায় হতো? রাসূল এটাও করেননি। এখন তো সমাজে কত সমিতি আছে, সকলে টাকা পয়সা জমা দেয়, রাতের অন্ধকারে সমিতির সভাপতি টাকাগুলো নিয়ে পালায়। কথা কয় না? এরকম আছে, এরকম আছে, এরকম কত এনজিও, কত সমিতি এখন সমাজে আছে, দেশের রন্ধ্রে রন্ধ্রে আছে। আমার ভাইয়েরা, সকলে কষ্টার্জিত টাকাগুলো, বিদেশ থেকে ফেরত টাকাগুলো এভাবে জমা করে আস্থার সাথে, আস্থাশীল হয়ে, কিন্তু শেষ পর্যন্ত কোটি কোটি টাকা নিয়ে রাতের গভীর অন্ধকারে লাফাত্তা, এরকম লোক কি সমাজে আছে? আরো জোরে বলেন আছে? তারা আলীকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী গেলেন আবু বকরের ঘরে, গভীর রজনীতে দরজা নক করলেন। এই ইতিহাস আপনারা জীবনে বহুবার শুনেছেন। আবু বকর ঘরের দরজা খুলে দিলেন, দুজন মিলে, মক্কা হলো, মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে, এটা কোন দিক? কিন্তু রাসূল গেলেন দক্ষিণ দিকে। কোন দিকে? কয়েক মাইল দূরে সুর পর্বতে, সুর গুহায়, পাহাড়ের গুহায় আল্লাহ নবী 3 দিন 3 রাত ছিলেন। কয় দিন কয় রাত? আল্লাহ নবী শুধু বিশ্ব নবী নন, তিনি বিশ্ব মাপের নেতা, বিশ্বের সবচেয়ে বড় সমরবিদ, সবচেয়ে বড় রাজনীতিবিদ। তিনি চিন্তা করেছেন ওরা 100 লালট পাওয়ার আশায় আমার পিছনে পিছনে ধাওয়া করবে, আমি যদি উত্তর দিকে যাই ওরা তো সর্বপ্রথম উত্তর দিকে আগে যাবে, এই জন্য আমি দক্ষিণ দিকে যাই, যাতে করে ঘুরতে ঘুরতে অন্তত এর আগে আমি পার হয়ে যেতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ নবী 3 দিন 3 রাত ওই পাহাড়ের গুহায়। হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর সারাদিন মক্কায় ঘুরে ঘুরে গোয়েন্দাগিরি করে রিপোর্ট সংগ্রহ করতেন, আর রাতের আধারে বকরি দহন করে তরতাজা দুধ, ওনার বোন আসমা বিনতে আবি বকরের রান্না করা খাবার, দুধ এবং রান্না করা খাবার, আর দিনে সংগ্রহ করা তথ্য, সবগুলো নিয়ে 3 দিন 3 রাত রাতের বেলায় ওই গুহার মাঝে গিয়ে নবী এবং নিজের বাবা আবু বকরকে সাপ্লাই দিতেন। সুবহানাল্লাহ। আজ রওনা হবেন রাতে, ওই যে বিধর্মীর কাছে হযরত আবু বকর 2টা ওট পালতি দিয়েছিলেন, মনে আছে? মিস কল দিলেন। ওকে তো আগে বলেছিলেন আমি যখন বলবো ওট নিয়ে ওই জায়গায় কি হওয়া লাগবে, ওনাকে বললেন, উনি 2টা ওট নিয়ে নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় হাজির। আল্লাহু আকবার বলবেন। এই যুগে এরকম লোক কি পাওয়া যাবে? নিজের দলীয় ভাইরে তো এখন বিশ্বাস করা যায় না। সুবহানাল্লাহ। ও গো সুবহানাল্লাহ। তারা দড়ি বাইতে
এখন নিজের দলীয় ভাই, নিজের পীর ভাই তো এখন বিশ্বাস করা যায় না, নিজের আপন ভাই তো এখন এরকম বিশ্বস্ত হয় না। কয়েকদিন খাওয়া যায়, এই পরিমাণ রান্না করে আসমা বিনতে আবি বকর, আবু বকরের কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করে। মহিলা মানুষ পাহাড়ের গুহায় নিয়ে গেলেন। হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের যে অবদান, পুরা পৃথিবীর সব ইমানদাররা মিল এই পরিবারের ঋণ শোধ করতে পারবে না। কি বিশাল অবদান রেখেছিলেন আবু বকরের পরিবার। যেমন রেখেছেন আবু বকর, যেমন রেখেছেন তার মেয়ে আসমা, তেমন রেখেছেন তার ছেলে আব্দুর রহমান ইবনে আবি বকর। পুরা পরিবারটা হিজরতের জন্য ফেদা হয়ে গিয়েছিলেন। কয়েকদিন খাওয়া যায়, এরকম পরিমাণ রান্না বান্না করে আসমা বিনতে আবি বকর পাহাড়ের গুহায় নিয়ে গেলেন। কিন্তু পোটলাটা বাঁধবেন কিভাবে, রশি নাই। হাদিস প্রমাণ করে আসমা বিনতে আবি বকরের পরনে যে পায়জামাটা ছিল, পায়জামার যেটাকে আরবিতে নেতাক বলে, আমরা কোর বলি, আপনাদের দেশে কি বলে, নের, এটা ছেড়ে ওই রান্নাগুলো বেঁধে দিয়েছিলেন। আল্লাহ। এবার রওনা হলেন। এক কোটে আল্লাহ নবী উঠলেন, আরেক কোটে হযরত আবু বকর। এবং এই দীর্ঘ সফরে খেদমতের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন গোলামকে সাথে নিয়েছিলেন। আল্লাহু আকবার। আর যে বিধর্মীটা কয়েকদিন পর্যন্ত ওটগুলো লালন পালন করে হযরত আবু বকরের দেওয়া দায়িত্ব পালন করেছিলেন, ওই বিধর্মীটা আল্লাহর নবীর ওটের লাগাম ধরে ধরে সামনে নিয়ে যাচ্ছে। আল্লাহ। আল্লাহর নবীর ওটটার সামনে, আবু বকরের ওট পিছনে। আবু বকরের ওটের আবু বকরও আছেন, তার গোলামও আছে। যে পথ দিয়ে হাঁটছেন, যে পথ দিয়ে মদিনা যাচ্ছেন, এই পথটা উপকূলীয় পথ, সাগরের উপকূল। এই পথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে বহুবার বাণিজ্যিক সফরে গিয়েছিলেন, যাতায়াত করেছিলেন। এই পথের আশেপাশের মানুষগুলো আবু বকরকে ভালোই চিনে, কিন্তু আল্লাহ নবী এই পথ দিয়ে জীবনে আর কোনো দিন যান নাই। এই জন্য আশেপাশের মানুষের আল্লাহ নবীকে চিনেন না। চিনে কারে? আবু বকর। লোকের আবু বকরকে জিজ্ঞেস করছেন, আবু বকর উনি কে? আল্লাহু আকবার বলবো। এখানে আবু বকর যদি কয় উনি মুহাম্মদ, তাহলে তো সব বুঝেন না মনে কথা। পুরা মক্কায় তো তখন রাসূলকে তালাশ করার জন্য সকলে ঘর থেকে বের হয়েছে, কয় শট পাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকার জবাবটা দিয়েছিলেন। আবার যদি জবাব না দেয় তাও তো সন্দেহ হবে। জিজ্ঞেস আবু বকর উনি কে, যদি চুপ থাকে তাহলে জবাব দেওয়া না দেওয়া। যদি কোনি মোহাম্মদ, এবার দেখেন কি চমৎকার জবাব দিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর বললেন, হুয়া ইয়াহদিনি, তিনি আমাকে রাস্তা দেখায়। আল্লাহু আকবার। হযরত আবু বকর বুঝালেন, আমি জান্নাতের রাস্তা চিনতাম না, আমি জান্নাতের পথ জানতাম না, আমি পরকালের সুখের পথ খুঁজে পাই নাই, উনি আমাকে জান্নাতের রাস্তা দেখিয়েছে। আল্লাহু আকবার। আর ওরা বুঝেছে হযরত আবু বকর হয়তো রাস্তা এখন চিনে না, উনি রাস্তা দেখায়। হযরত আবু বকর বললেন, হুয়া ইয়াহদিনি, তিনি আর কেউ নন, তিনি আমাকে রাস্তা দেখান। এদিকে মক্কার লোকেরা 100 লাল উট পাওয়ার আশায় পাগলের মতো ঘুরছে, আল্লাহ নবীকে হত্যা করার জন্য পাগল হয়ে গিয়েছে, বন্য হায়নাদের মতো হয়ে গিয়েছে। সুরাকা নামক একজন আল্লাহ নবীর পিছনে পিছনে ছুটেছে, সে সন্ধান পেয়ে গিয়েছে। অন্য লোকেরা তাকে জিজ্ঞেস করছে, সুরাকা শুনেছি এই রাস্তায় নাকি মুহাম্মদ যাচ্ছে। সুরাকা নিশ্চিত জানে, কিন্তু লোকদের জবাবে বলে নাই। এই কারণে বলে নাই, ওদেরকে যদি বলে তাহলে 100 উটের ভাগ ওদেরকেও দেওয়া লাগবে, এই জন্য জবাব এড়িয়ে গিয়েছে। বলেছে না আমি জানি না, অথচ ওদেরকে বিদায় করে সে একাই ছুটেছে। দ্রুতগামী ঘোড়ায় উঠেছে সুরাকা।
চলতে চলতে আল্লাহ নবীর একদম কাছে চলে গিয়েছে, একটু গেলেই কয়েক কদম গেলে আল্লাহ নবীকে আঘাত করা যায়। ঠিক এমন সময় 11 টাওয়ারে একদম শেষ প্রান্তে আল্লাহর কি কুদরত, রাসূলের কি মুজিজা, সুরাকা যে চলন্ত দ্রুতগামী ঘোড়াতে আরোহণ করে আল্লাহ নবীকে হত্যা করার জন্য গিয়েছিল, একদম কাছে যাওয়ার পরে ওই ঘোড়ার দুইটা সামনের পাও মাটিতে ডুবে গিয়েছে। ঘোড়াটাকে উঠালো, এই ফাঁকে তো আল্লাহ নবী আরো কিছু দূর গেছে। সুরাকা আবার আরো দ্রুত গতিতে ক্ষিপ্র গতিতে দৌড়ানো শুরু করলো। এবার আল্লাহ নবীর একদম কাছে চলে গিয়েছে, একটু গেলে আঘাত করলে আল্লাহ নবীকে হত্যা করা যায়। কিন্তু এবারও দেখা গেল আগের মতোই ওই সুরাকার ঘোড়ার দ্রুতগামী ঘোড়ার দুইটা পাও মাটিতে ডুবে গিয়েছে। আল্লাহ এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ নবী কিছু দূর চলে গেলেন। সুরাকার সর্বশেষ শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে 100 লালট পাওয়ার আশায় পাগলের মতো হয়ে গেল, হায়নার মতো হয়ে গেল, বন্য হায়নার মতো হয়ে ক্ষিপ্র গতিতে ছুটে আল্লাহ নবীর একদম কাছে চলে গিয়েছে। সব মানুষগুলো ভয় আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত দেখা গেল এবার সুরাকার ঘোড়ার 1 পাও নয়, 2 পাও নয়, 4 পাও একসাথে মাটিতে ডুবে গিয়েছে। এবার ঘোড়াকে বাঁচানোই কঠিন। সুরাকা বুঝতে পেরেছে মুহাম্মদকে হত্যা করতে পারবে না। আল্লাহ নবীর কাছে গিয়ে সুরাকা ধর্ণা দিল, এবার নিজেকে সাপোর্ট করলো, আত্মসমর্পণ করলো। আল্লাহ নবী বললেন, যাও তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহ আকবার বলল। আল্লাহ নবী একদিন যুদ্ধ করে আসছিলেন, একটা গাছের নিচে আল্লাহ নবী বিশ্রাম নিচ্ছেন। রাসূলের হাতে যে তলোয়ারটা ছিল, তলোয়ারটা গাছের একটা ঢালে ঝুলিয়ে রাখলেন। এমন সময় একজন বিধর্মী আসলো, এসে রাসূলের তলোয়ারটা হাতে নিয়ে গেল। এখন রাসূল তো নিরস্ত্র। এবার ওই বিধর্মীটা বলে, মুহাম্মদ তোমাকে আমি হত্যা করব। আল্লাহ নবী বললেন, তুমি আমাকে হত্যা করতে পারবে না। আল্লাহু আকবার বলবেন, তুমি আমাকে হত্যা করতে পারবে না। অন্য বর্ণনা এসেছে, ওই ব্যক্তি জিজ্ঞেস করছে, মুহাম্মদ তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে কে? অস্ত্র তো এখন আল্লাহ নবী এমন কঠিন সময়ে ভয় পেলেন না, বরং দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, আমাকে রক্ষা করবে আমার আল্লাহ। এই কথা বলার সাথে সাথে তার হাত থেকে অস্ত্রটা পড়ে গেল। আল্লাহ নবী এবার তলোয়ারটা ধরলেন। এবার অস্ত্র কার হাতে? এবার ওই লোকটা থরথর করে কাঁপছে। আল্লাহ নবী এবার জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, এবার তোমাকে রক্ষা করবে কে? ওই লোকটা থরথর করে কাঁপা শুরু করেছে। সে বুঝতে পেরেছে এখন মুহাম্মদের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমাকে নিশ্চিত মেরে ফেলবে। আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দা, আমি তোমাকে মারবো না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই হলো নবীর আদর্শ। এখন কি আমাদের মাঝে আদর্শ আছে? অপরাধ করি নাই, তবু তো তাকে মেরে ফেলি, ঠিক নয়? সুরাকাকে আল্লাহ নবী ছেড়ে দিলেন, তবে শর্ত দিলেন, সুরাকা আমি তোমাকে ছেড়ে দিলাম, তবে আমি যে পথে হাঁটছি তথ্য তুমি আর কাউকে দিও না। সুরাকা বুঝতে পেরেছে যে মক্কার লোকেরা আল্লাহ নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে, এই আল্লাহ নবী আবার একদিন মক্কায় ঢুকবেন, মক্কা তার নিয়ন্ত্রণে আসবে। সুরাকা মনে মনে ভয় পেয়ে গেল, মনে মনে সিদ্ধান্ত নিল, সেদিন তো মুহাম্মাদের সাথীরা আমাকে জীবিত রাখবে না। এই জন্য সুরাকা বলল, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা নিরাপত্তা নামা নিতে চাই। আপনি একটা নিরাপত্তা নামা আমাকে লিখে দেন, যাতে করে কোনোদিন আপনার সাথীরা আমাকে আর না মারে। হযরত আবু বকরের উটের পিছনে একজন আছে না নাই? আবু বকরের গোলাম, তিনি লেখাপড়া জানেন। আল্লাহ নবী বললেন, ওই লোকটাকে উদ্দেশ্য করে বললেন, তাকে একটা নিরাপত্তা নামা লিখে দাও। আল্লাহ নবী মক্কায় ঢুকলেন, মদিনায় ঢুকলেন। আপনারা কি সাথে আছেন? ও নাই মনে হয়।
সাথে আছেন? মদিনার মূল শহরের আগের শহর উপশহর নাম হলো কুবা। আল্লাহ নবী এখন মদিনার আগের উপশহরে ঢুকলেন, নাম কুবা। এই কুবাতে আল্লাহ নবী 10 দিন ছিলেন। কয়দিন? 10 দিন। এদিকে মদিনার লোকের আল্লাহ নবীকে রিসিভ করার জন্য প্রতিদিন মক্কা এবং মদিনার সংযোগ পথে সকাল বেলা এসে বসে। মদিনার নারী পুরুষ শিশু বৃদ্ধ আল্লাহ নবীকে অভ্যর্থনা জানানোর জন্য, রিসিভ করার জন্য, সম্ভাষণ জানাবার জন্য, স্বাগত জানাবার জন্য, ওয়েলকাম করার জন্য, আনন্দ মিছিল করার জন্য প্রতিদিন সকালবেলায় জায়গায় এসে বসে। যতক্ষণ না পর্যন্ত সূর্যের আলো, সূর্যের প্রখরতা তাদের জন্য বিরক্তির কারণ না হয়, ততক্ষণ পর্যন্ত এই জায়গায় বসে থাকে। এভাবে একদিন, 2 দিন, 10 দিন কেটে গেল, আল্লাহ নবী ঢুকছেন না। 10 দিন পর আল্লাহ নবী এবার মদিনায় ঢুকছেন। আল্লাহু আকবার। প্রতিদিন লোকেরা আসে, আবার দুপুর বেলা ফিরে যায়, কিন্তু আজ সেই আনন্দের সময়, নির্ধারিত সময় এসে গেল। আল্লাহ নবীর এই কাফেলা সর্বপ্রথম যে দেখেছিল সে একজন ইহুদি। ওই ইহুদি ছাদে উঠেছিল, আর মুসলমান নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শিশু সবাই আল্লাহ নবীকে অভ্যর্থনা জানাবার জন্য সংযোগ পথে বসা। ওই ইহুদি যখন ছাদে উঠেছিল, সর্বপ্রথম তার নজরে পড়েছে আল্লাহর নবীর কাফেলা আসছে। ওই ইহুদি ছাদ থেকে আওয়াজ দিয়ে বলছে, ও নবীর সাথীরা, তোমরা যে নবীর জন্য প্রতিদিন সকাল বেলায় জায়গা অপেক্ষা করো, যে নবীর আগমনকে স্বাগত জানাবার জন্য অপেক্ষা করো, দুপুর পর্যন্ত এই জায়গা অপেক্ষা করো, আজ কয়েকদিন শুভ সংবাদ গ্রহণ করো, ওই যে তোমাদের মুহাম্মদ আসছে। রাসূল মদিনায় ঢুকলেন। মদিনার লোকদের মাঝে আনন্দের বন্যা বওয়া শুরু হলো, আনন্দের হিল্লোল বয়ে গেল, মিছিল শুরু হলো, আনন্দ মিছিল শুরু হলো। আল্লাহ নবীকে রিসিভ করার জন্য, বাড়িতে মেহমান বানাবার জন্য, আপ্যায়ন করাবার জন্য সাহাবায়ে কেরাম হুমড়ি খেয়ে পড়লেন। সবাই আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন, ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আসেন, এই জায়গায় একটু বিশ্রাম নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত জানালেন, আমি যে উটের উপর আরোহণ করে মদিনায় ঢুকলাম, এই উট যে জায়গা গিয়ে থামবে আমি ওই জায়গা গিয়ে নামবো। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত দেখা গেল বর্তমানে মসজিদে নববীর মেহরাব যে জায়গায়, যারা মসজিদে নববীতে গিয়েছেন হজের সফরে, যে জায়গায় মসজিদ নববীর মেহরাব, যে জায়গায় আল্লাহ নবী দাঁড়িয়ে খুতবা দিতেন, যে জায়গায় আল্লাহ নবী দাঁড়িয়ে ভাষণ দিতেন, এই উটটা ওই জায়গায় গিয়ে থামলো। আল্লাহু আকবার। রাসূল উট থেকে নামলেন, সাহাবায়ে কেরাম ঘরে নেওয়ার জন্য আবদার করলেন। রাসূল বলেন, এই জায়গা থেকে যার ঘর সবচেয়ে কাছে আমি তার ঘরের মেহমান হব। তথ্য নিয়ে জানা গেল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর সবচেয়ে কাছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সৌভাগ্যবান সাহাবী, মদিনা যাওয়ার পর আল্লাহর নবী যার বাড়িতে সর্বপ্রথম মেহমান হয়েছিলেন। আল্লাহু আকবার। যে জায়গায় মসজিদ নববী, ওই জায়গাটা তখন মসজিদ ছিল না, ওই জায়গাটা ছিল খেজুর বাগান, ওই জায়গাটা ছিল 2 ভাইয়ের, এই 2 ভাই ছিল এতিম। কি ছিল? আল্লাহ নবী এই জায়গায় মসজিদ বানাবার আগ্রহ ব্যক্ত করলেন। রাসূল এখন কোথায়? মদিনায়। আপনারা কি সাথে আছেন? রাসূল এই জায়গায় একটা মসজিদ বানাবেন সিদ্ধান্ত নিলেন। তথ্য নিয়ে জানা গেল এই জায়গাটার মালিক হলো 2 ভাই, দুনো ভাই এতিম। ওই 2 এতিম ভাই যখন জানলো আল্লাহ নবীর ইচ্ছার কথা, আল্লাহ নবী জায়গায় আল্লাহকে সিজদা দেওয়ার জন্য একটা ঘর বানাবেন, ওই 2 এতিম ভাই আল্লাহ নবীকে এই জায়গাটা ফ্রি দিতে চাইলেন। আল্লাহ নবী বললেন, না, বিনিময় দিয়ে আমি কিনে নেব। রাসূল বিনিময় দিয়ে কিনে নিলেন। হয়তোবা ওই 2 ভাই এতিম হওয়ার কারণে আল্লাহ নবী ফ্রি নেন নাই। ওই জায়গাটা কেনা হলো, খেজুর গাছগুলো কেটে ফেললেন। যেহেতু মসজিদ বানাবার জন্য তো জায়গাটা কি করা দরকার, আল্লাহ নবী কর্তৃত খেজুর গাছগুলোর কাণ্ড দিয়ে ওই মসজিদের ফিলার বানালেন। আল্লাহ। আর খেজুর গাছের ঢাল দিয়ে আল্লাহ নবী ওই মসজিদের ছাদ এবং মসজিদের বেড়া বানালেন। সুবহানাল্লাহ। বর্ষাকালে ওই ছাদ দিয়ে পানি পড়ে মসজিদের ফ্লোর ভিজে যায়। নামাজ পড়তে গেলে সাহাবায়ে কেরামের চেহারা কর্দমাক্ত হয়ে যায়। এই অবস্থা থেকে বাঁচাবার জন্য, এই অবস্থা থেকে উত্তরণের জন্য কুচি পাথর কুচি জমা করে করে ছোট্ট ছোট পাথর কুচি মসজিদ নববীর ফ্লোরে বিছিয়ে দেওয়া হলো, যাতে করে বর্ষাকালে কর্দমাক্ত মাটি সাহাবায়ে কেরামের কপালে নাকে না লাগে।
গরমকালে প্রচন্ড গরম, খেজুর পাতার ছাপ বেয়ে বেয়ে সূর্যের কিরণ ঢুকে। এই গরম থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরাম মাটিকে লেপ দিয়ে ছাদের ভিতরে মাটির লেপ দিলেন, চতুর্দিক থেকে বেড়ায় লেপ দিলেন। এই হলো মসজিদে নববী। আল্লাহু আকবার। রাসূল মদিনায় গেলেন। আমার ভাইয়েরা, মদিনায় যাবার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ছিলেন। বিরক্ত হচ্ছেন না তো? আর কয়েক মিনিট। হ্যাঁ আমার ভাইয়েরা, এই 10 বছরে 80-র উপরে যুদ্ধ হয়েছে। আল্লাহু আকবার বলবেন। কয়টার উপরে? 27টা যুদ্ধে আল্লাহর নবী নিজে সেনা প্রধান ছিলেন। আল্লাহু আকবার। 27টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, নিজে নেতৃত্ব দিয়েছেন। এই 10 বছরে 80-র উপরে যুদ্ধ হয়েছে, ছোট বড়। এই 10 বছরে বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, হুনাইন হয়েছে, মুতার যুদ্ধ হয়েছে, তাবুকের যুদ্ধ হয়েছে, বড় বড় খন্দকের যুদ্ধ হয়েছে। এইভাবে 27টা যুদ্ধে নিজে সেনাপতি ছিলেন। আল্লাহ নবী 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি স্থাপন করলেন। 8ম হিজরিতে রাসূল মক্কা বিজয় করলেন। কোন হিজরিতে? কথা বলেন না কেন? হিজরত করে যাওয়ার 8 বছর পরে। কয় বছর পরে? যেদিন হিজরত করে গেলেন সেদিন সঙ্গে একমাত্র হযরত আবু বকর। কিন্তু 8 বছর পরে আল্লাহ নবী মক্কায় ঢুকলেন। এবার সঙ্গে একজন নয়, দুইজন নয়, এবার আল্লাহ নবীর সঙ্গে 10,000। আল্লাহু আকবার। কয় হাজার? আমার ভাইরা, 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন। রাসূল মক্কায় ঢুকলেন। মক্কার লোকের এখন ভয়ে এদিক সেদিক ছুটছে, যাকে মক্কায় ঢুকতে দেয়নি, আজ মক্কায় ঢুকেছে, কাউকে জীবিত রাখবে না। আল্লাহ নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এমনকি বললেন যে আবু সুফিয়ান যে নেতৃত্ব দিয়েছিল উহুদ যুদ্ধে, আবু সুফিয়ানের ঘরেও যদি কেউ ঢুকে সেও নিরাপদ। জোরে বলেন আল্লাহু আকবার। 10ম হিজরিতে আল্লাহ নবী বিদায় হজ করলেন। আল্লাহ নবীর সাথে সাহাবায়ে কেরাম ছিলেন বিদায় হজে 1.25 লক্ষ। আল্লাহু আকবার বলবেন। দেখছেন অবস্থাটা? 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়াতে ছিলেন 1400। 6 বছর পরে, 8 বছর পরে মক্কা বিজয় ছিলেন 10,000। আর 10ম হিজরিতে কয় লাখ? হ্যাঁ, সুবহানাল্লাহ। কোন জায়গা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন জায়গা? আলহামদুলিল্লাহ। 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সাথে। আল্লাহু আকবার। আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ দিলেন। ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক ভাষণ আল্লাহ নবী প্রদান করলেন বিদায় হজে আরাফার ময়দানে। বিদায় হজ শেষ করে আল্লাহ নবী মক্কায় থাকলেন না, আবার মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে এই বিদায় হজের পরে আল্লাহ নবী 81 থেকে 82 দিন পৃথিবীতে জীবিত ছিলেন। আমার ভাইরা, এই সে রবিউল আউয়াল মাস, যে মাসে 570 খ্রিস্টাব্দে আল্লাহ নবী রবিউল আউয়াল মাসে সোমবার সফে সাদেকের সময় দুনিয়াতে এসেছিলেন। আবার এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমার ভাইরা, রবিউল আউয়াল মাসের 1 তারিখ আল্লাহ নবী অসুস্থ হয়ে গেলেন। কোন বর্ণনায় আরো 2-1 দিন আগ থেকে অসুস্থ। আল্লাহ নবী এমন মারাত্মক অসুস্থ হলেন, দিন দিন শুধু অসুস্থতা বেড়ে যায়। একটা সময় আল্লাহ নবী আর জামাতে নামাজে যেতে পারছিলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতিতে নিয়োগ করা হলো। হযরত আবু বকর ইমামতি করছেন। একটা সময় আল্লাহ নবী কিছুটা স্বস্তি বোধ করলেন। হযরত আবু বকর সরে আসতে চাইলেন। আল্লাহ নবী বললেন, না, তুমি ইমামতি করো। সর্বশেষ দিন মারাত্মক অসুস্থ আল্লাহ নবী, কয়েকদিন কখনো হুঁশ কখনো বেহুঁশ, প্রচন্ড জ্বর। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই রাতে আল্লাহ নবী কিছুটা স্বস্তি বোধ করছেন, কিছুটা সুস্থ। এশার পরে আল্লাহ নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, আমার মাথাটা একটু তুলে ধরো, আমি একটু জামাতের দৃশ্য দেখি। হযরত আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক একটু উত্তোলন করে ধরলেন। আবু বকর সিদ্দিকের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছিলেন জামাতবদ্ধ হয়ে। আল্লাহ নবী দৃশ্য দেখে 2 চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
নামাজের জামাতের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, এটা দুঃখের কাঁদা নয়, এটা সুখের কাঁদা। এই যে জামাতবদ্ধ হয়ে আমার উম্মতেরা নামাজ পড়ছে, এই জামাত কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে আমাকে রক্ত দেওয়া লেগেছে, উহুদের ময়দানে আমাকে দান শহীদ করা লেগেছে, নাকে পেটে পাথর বাঁধা লেগেছে, তিনটি বছর জেলে অবরুদ্ধ জীবন যাপন করতে হয়েছে, শত শত সাহাবায়ে কেরামকে জীবন দেওয়া লেগেছে। এই যে জামাতবদ্ধ হয়ে আমার সাহাবীরা নামাজ পড়ছে, আমার ভবিষ্যতের একটা চিত্র ধরা পড়েছে। আমার মন বলে, যারাই আমার উম্মত বলে দাবি করবে তারা এইভাবে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে। আল্লাহ নবী কিছুটা স্বস্তি বোধ করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন আল্লাহ নবী সুস্থ হয়ে গেছেন, এখন আর আমার ইমামতি লাগবে না, আল্লাহ নবী ইমামতি করবেন। এই রাতে হযরত আবু বকর আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নিয়ে তার দ্বিতীয় স্ত্রী মদিনা থেকে যার ঘর একটু দূরে ছিল সেখানে চলে গিয়েছিলেন। তার ধারণা আল্লাহ নবী এখন কথা বলেন, কিন্তু এই রাতেই আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। তখন আবু বকর মদিনাতে নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে শোয়া, কথা বলতে পারছেন না। পাশে একটা পানির ছোট্ট পাত্র, এই পানিতে কখনো হাত দিয়ে কখনো কখনো মাথা মুছে কখনো মুখ মুছে দেয়। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, যার কথা বলেছিলাম হিজরতের রাতে কি কষ্ট করেছে, তিনি একটা মেসওয়াক হাতে নিয়ে হযরত আয়েশার ঘরে ঢুকলেন। আয়েশা তো তার বোন, আয়েশার ঘরে ঢুকলেন, হাতে কি মেসওয়াক। হযরত আয়েশা বলছেন, আমার ভাই আব্দুর রহমান যখন হাতে মেসওয়াক নিয়ে ঘরে ঢুকলেন, আল্লাহ নবী দীর্ঘ সময় ওই মেসওয়াকের দিকে তাকিয়েছিলেন, মুখে কথা বলতে পারছেন না। এত অসুস্থ আল্লাহ নবী, বিশ্ব নবী এমন অসুস্থ, কথা বলতে পারছেন না, কষ্ট হয়, কিন্তু এক নজরে তাকিয়ে আছেন ওই মেসওয়াকের দিকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী মহিলা, বড় মাপের মুহাদ্দিসা, 2200 উপরে হাদিস যিনি বর্ণনা করেছেন, রাওয়ায়াত করেছেন, রাসূলের জীবন সঙ্গিনী, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন রাসূল সম্ভবত এই মেসওয়াক চাচ্ছেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা চাইলেন। মনোযোগ আছে আপনাদের? মেসওয়াকের এক মাথা না আপনার, এক মাথা দিয়ে তো হযরত আব্দুর রহমান মেসওয়াক করেছেন, আরেক মাথা তো ভালো আছে, বুঝেন নাই কথা? যে মাথাটা অরক্ষিত, ব্যবহার হয় নাই, ওই অব্যবহৃত মাথাটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মুখের ভিতরে নিয়ে ভালোভাবে চিবাইলেন, যাতে করে কি করা যায়, নরম করলেন। এই নরম করে দেওয়া মেসওয়াকটা এবার আল্লাহ নবীর হাতে দিলেন। আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত ভালোভাবে মেসওয়াক করলেন, মুখের দাঁতগুলোকে বারবার এদিক সেদিক, মনে হয় আল্লাহ নবী পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। এই রজনীতে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তখন আল্লাহ নবীর মাথা মুবারক ছিল হযরত আয়েশার কোলে। রাসূল সর্বশেষ যে আমলটা করেছেন সেটার নাম হলো মেসওয়াক। সেটার নাম কি? মেসওয়াক। আরো জোরে বলেন, মেসওয়াক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের শুরুতে মেসওয়াক করার আদেশ দিতাম। মেসওয়াক এত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল ইন্তেকালের আগে সর্বশেষ যে আমলটা করেছেন সেটা হলো মেসওয়াক। সেটা কি? মেসওয়াক। আর জোরে বলেন, মেসওয়াক। আমার ভাইরা, রাসূল যে জায়গায় ইন্তেকাল করেছেন, রাসূলকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া ওই খাটেই। হযরত আবু বকর কি এখন ঘরে আছেন? মদিনায় আছেন? আবু বকর ছুটি নিয়ে আমার ভাইরা মদিনা থেকে দূরে চলে গেলেন। আল্লাহ নবীর ইন্তেকালের সংবাদ শুনে সাহাবায়ে কেরাম আর্তনাদ করছেন, কেউ বিশ্বাস করেন না যে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। বিশেষ করে হযরত ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোষণা করলেন, যে বলবে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন তাকে আমি হত্যা করব। হযরত ওমরকে কেউ সান্ত্বনা দিতে পারছে না, হযরত ওমরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না।
কেউ আমার ভাইয়েরা দায়িত্বপূর্ণ আচরণ করে হযরত ওমরকে সান্ত্বনা দিতে পারছেন না। সাহাবায়ে কেরাম সকলে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে বসে আছেন, এদিক সেদিক বসে আছেন, কি করবেন কি বলবেন কিছুই যেন জানেন না। হযরত আবু বকর সংবাদ পেলেন যে আল্লাহ নবী দুনিয়াতে নাই। তিনি দ্রুত ওই বাড়ি থেকে আল্লাহ নবীর ঘরে ঢুকলেন। এই ঘর তো তার মেয়ের ঘর, হযরত আয়েশা। আল্লাহ নবী তখন চাদর দিয়ে ঢাকনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে চাদরটাকে উঠালেন, আল্লাহ নবীর কপালে চুমু দিলেন, দু চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আল্লাহ নবীর এই সাথে আচরণটা করে হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ নবীর যে চাদরটা একটু চেহারাটাকে খুললেন, আবার চেহারাটাকে চুমু দিয়ে আবার চেহারাটাকে ঢেকে দিলেন। এবার হযরত আবু বকর মসজিদে নববীতে গেলেন। তখন মসজিদ নববীতে হাজার হাজার সাহাবায়ে কেরাম সকলে পেরেশান। কে কাকে সান্ত্বনা দিবে, কে কাকে বুঝ দিবে, কে কাকে বুকে টেনে সান্ত্বনা দিবে, কে কাকে বুঝ দিবে। কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কেউ কাউকে সান্ত্বনা দিতে পারছে না। সব সাহাবায়ে কেরাম ওমরকে ঘিরে বসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে কিছু না বলে মসজিদ নববীর মিম্বরে উঠলেন। হযরত আবু বকর যখন মসজিদ নববীর মিম্বরে উঠলেন, সব সাহাবায়ে কেরাম তখন পর্যন্ত যারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থা ছিলেন সব হযরত আবু বকরের কাছে চলে আসলেন। হযরত আবু বকর নরম মানুষ, কিন্তু সেই দিন যে দায়িত্বপূর্ণ ভাষণ হযরত আবু বকর দিয়েছিলেন, যে দায়িত্বপূর্ণ কাজ করেছিলেন, যে দায়িত্ববান আচরণ করেছিলেন, ইসলামের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে এরকম দায়িত্বপূর্ণ ভূমিকা পৃথিবীর ইতিহাসে বিরল। আল্লাহু আকবার। পুরো একটা বিশৃঙ্খল অবস্থাকে হযরত আবু বকর একা নিয়ন্ত্রণ করার যোগ্যতা সেদিন আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেহরাবে উঠলেন, মিম্বরে উঠলেন। তিনি এবার ভাষণ দিলেন। শুরুতে বললেন, মাইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মাইয়াবুদু রাব্বাহু ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। হযরত আবু বকর বললেন, যারা মুহাম্মাদের ইবাদত করতা জেনে রাখো মুহাম্মদ আর নাই, আর যারা আল্লাহর গোলামি করতা জেনে রাখো আল্লাহ কোনোদিন মরবেন না, তিনি চিরঞ্জীব। আল্লাহু আকবার। তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতে তোমাদের গোদান নাই, কিন্তু যারা আল্লাহর ইবাদত করছো শুনে রাখো ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, তিনি কোনোদিন মরবে না। আল্লাহু আকবার। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মজিদের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وما محمد إلا رسول। মুহাম্মদ তো একজন রাসূল, কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে অনেক রাসূল গত হয়ে গিয়েছেন। আফা ইম্মাতা, মুহাম্মদ যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা যদি তিনি শহীদ হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার মুরতাদ হয়ে যাবে, আবার কি পিছনে ফিরে যাবে। এই আয়াত যখন হযরত আবু বকর তেলাওয়াত করছিলেন, একটু দূরেই তো বসা হযরত ওমর, যিনি ঘোষণা করছিলেন যে বলবে মুহাম্মদ দুনিয়াতে নাই, তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরত ওমরের কণ্ঠে যখন কানে যখন এই আওয়াজটা গেল, এই তেলাওয়াত গেল, হযরত ওমর তো অবাক। হযরত ওমর মনে হয় বলছেন যে আয়াতটা যে কোরআন শরীফে আছে আমি ভুলেই গেছিলাম। হযরত ওমর শান্ত হয়ে গেলেন। হযরত ওমর শান্ত হয়ে গেলেন। হযরত আবু বকরের বিজ্ঞচিত প্রাজ্ঞ অভিজ্ঞ সেই সিদ্ধান্তের কারণে, সেই ভূমিকার কারণে পুরা মদিনার অশান্ত পরিবেশ শান্ত হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন সোমবারে, মঙ্গলবার গেল, বুধবার আল্লাহ নবীকে দাফন করা হলো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজরার ভিতরে গিয়ে গিয়ে একাকী আলাদা আলাদা ভাবে
জানাজা নামাজ পড়েছেন, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, তবে রাসূল রেখে গিয়েছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার উম্মতেরা, আমি 63 বছর দুনিয়ার জীবন শেষ করে চলে এসেছি, তবে তোমাদের জন্য রেখে এসেছি আল্লাহর দেওয়া কোরআন আর আমার দেওয়া সুন্নাহ। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে কখনো গোমরা হবে না, পথহারা হবে না, জাহান্নামের পথে যাবে না। রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কারো আদর্শ নয়, তোমাদের জন্য অনুসরণীয় একমাত্র আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা কি পারবো রাসূলের আদর্শ মেনে চলতে? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার আলোচনা আমি এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ। মুনাজাত। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আয়োজনকে তুমি কবুল করে নাও, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আপনজন যারা কবরে গেল কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। এই মাহফিলে আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে জান্নাতের বাগান যারা সাজালো মাওলা, তাদের সবার জন্য তুমি জান্নাতের বাড়ি সাজিয়ে দিও। আমরা এসেছি গুনাহ সহ, গুনাহ মুক্ত করে আমাদেরকে বাড়ি ফিরিয়ে নিও আল্লাহ। আল্লাহ এই এলাকার যত মুরব্বী আছে আল্লাহ মুরব্বীদেরকে হায়াত দারাজ করে দাও। আজকের মাহফিলে যত ওলামায়ে কেরাম এসেছে ইজ্জত বাড়ায় দাও, যত যুবক এসেছে মুজাহিদ বানায় দাও, যত ব্যবসায়ী ভাইরা এসেছে ব্যবসায় তারাক্কি দিয়ে দাও। আল্লাহ এই এলাকার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আজকের প্রধান অতিথি এমপি মহোদয়, আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ যত রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন এই মাহফিলে আল্লাহ আসার কথা ছিল, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।